ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস চলে এসেছি ইউনিট 3 চ্যাপ্টার 1 অর্থাৎ তড়িৎ চুম্বকত্বের পার্ট 1 নিয়ে, যেখানে আমরা চুম্বক ক্ষেত্র থেকে শুরু করে বায়ু সাভার্ট লো বা ল্যাপ্লাসের সূত্র পর্যন্ত পুরোপুরি আলোচনা করব এই ক্লাসে। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম সমস্যা বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম টপিক, চুম্বক ক্ষেত্র। বয়েস, আমরা জানি যদি একটা চুম্বক এখানে রাখা হয়, তাহলে সেই চুম্বকটার সামনে যখনই একটা লোহা বা চুম্বকের টুকরো নিয়ে যাওয়া হবে, তখন সেই চুম্বকটার ওপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কাজ করে। আবার যখনই চুম্বকটা দূরে নিয়ে যায়, তখন সেই চুম্বকটার উপর আর আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কাজ করে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আমাদের চুম্বকটার চারিপাশে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল বা শক্তি কিন্তু কাজ করে। তার জন্যই যখনই আমরা চুম্বকটাকে সামনে নিয়ে যাই, তখন সেই চুম্বকটার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে আমাদের এই চুম্বক ক্ষেত্র আর কিছুই নয়। কি দাদা, আমাদের চুম্বক ক্ষেত্র কি? ভালো করে শোনো, আমাদের একটা চুম্বকের চারিপাশে যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আমাদের আকর্ষণ বল বা বিকর্ষণ বল বা এই শক্তি কাজ করে, সেই নির্দিষ্ট অঞ্চলটাকে বলা হয় আমাদের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আশা করি মাথার মধ্যে গেছে। আবার বলছি, আমাদের একটা চুম্বকের চারিপাশে যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল বা শক্তি কাজ করে, সেই নির্দিষ্ট অঞ্চলটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, আর কিছুই নয়। গেছে মাথার মধ্যে? আশা করি গেছে। যদি কোথাও কোনো সমস্যা হয় মেরে ভাই, তো প্লিজ কমেন্ট আমাকে নিশ্চয় জানাবে। তাহলে কি বলছি, যে আমাদের একটা চুম্বকের চারিপাশে যে আকর্ষণ বা বিকর্ষণ বল বা শক্তি কাজ করে, সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই হয়। যখনই আমরা সেই নির্দিষ্ট অঞ্চলটার ভেতরে একটা চুম্বক বা একটা লোহার টুকরো নিয়ে যাব, তখন তার উপরে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। আবার যখন সেই নির্দিষ্ট অঞ্চলটার মধ্য থেকে বাইরে বেরিয়ে আসবো, তখন কিন্তু আর সেই চুম্বকটার উপর কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। মানে আমাদের এই যে নির্দিষ্ট সীমা, এই যে নির্দিষ্ট অঞ্চল, যে অঞ্চলটার মধ্যে প্রবেশ করলেই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, শক্তি কাজ করছে, তাই অর্থাৎ আমাদের সেই অঞ্চলটিকে বলা হয় কি? চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আমরা যখনই একটা চুম্বকের যে চুম্বক ক্ষেত্র তার বাইরে বেরিয়ে আসবো, তখন কিন্তু আর সেই বস্তুটা, সেই চুম্বকটার উপর কোন রকম আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে না। একদম আগে পেছনে করে বলছি, যাতে আমাদের পরীক্ষায় কোন রকম অসুবিধা না হয়। ঢুকছে মাথার মধ্যে? আশা করি মাথার মধ্যে যাচ্ছে, ঠিক তো? একদম ঠিক দাদা। তাহলে আর এই চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কোন রকম অসুবিধা আমাদের নেই, ঠিক তো? তাহলে কি বলবে, যে যখনই আমরা একটা চুম্বক রাখি, তখন সেই চুম্বকটার চারিপাশে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে বা শক্তি কাজ করে, সেই শক্তিটিকে অর্থাৎ সেই অঞ্চলটিকে বলা হয় কি? আমাদের চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আমাদের যে অঞ্চলের মধ্যে একটা চুম্বকের আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে, সেই নির্দিষ্ট অঞ্চলটিকে বলা হয় কি? আমাদের চুম্বক ক্ষেত্র। মানে বলতে পারে কি, একটা চুম্বকের চারিপাশে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কিন্তু আমাদের এই চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, ঠিক তো? বাস, খেলা খতম, খেলা দাদা খতম। কি বললাম, আমাদের কিরে একটা চুম্বকের চারিপাশে আমাদের চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। আমরা যখনই আমাদের ওই চুম্বকটার
ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা চুম্বকে নিয়ে যাই, তখন সেই চুম্বকটার উপর একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। খেলা শেষ? একদম ঠিক। আবার একটা ব্যবস্থা দেখো, আমরা সবাই জানি, না তুমি জানো না, আমি জানি, ওকে? তো দেখো কি বলছি, আমাদের যদি একটা পরিবাহী তার নেওয়া হয় এবং সেই পরিবাহী তারটার মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয়, তখন আমাদের সেই পরিবাহী তারটার অর্থাৎ তড়িৎবাহী তারটার চারিপাশে আমাদের একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা সেট করে রাখো। যদি বিশ্বাস না হয় তো একটা হালকা চুম্বক নিয়ে যাও, আমাদের যে তারের মধ্য দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তারটির সামনে একটা চুম্বককে নিয়ে যাও, একদম হালকা চুম্বক, তাহলে দেখবে কি চুম্বকটার বিক্ষেপ হচ্ছে, চুম্বকটা নড়াচড়া করছে। এটা আশা করি তোমরা কিন্তু জানতে না, এটা কেউই জানতো না। আমাদের একটা বিজ্ঞানী, কি একটা বিজ্ঞানী ছিল, জানা হচ্ছে কি আমাদের অরস্টেড, তার মাথায় কিন্তু এটা প্রথম এসেছিল। সেই সম্পর্কে আমরা একটু পরে জানবো। তাহলে কি বলতে পারি যে আমাদের একটা চুম্বকের চারিপাশে কি হয়, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বা বলতে পারি কি যে আমাদের একটা যখন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন সেই তারের চারপাশে কি হয়, একটা চুম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। ঠিক তো? ঠিক কিনা? যেমন আমাদের এই চুম্বকটার, ঠিক আছে, চুম্বকটার সামনে আমরা যখনই একটা অন্য চুম্বককে নিয়ে যাব, এখানে যদি চুম্বকটা নিয়ে যাই, তাহলে জানবো কি এই চুম্বকটা যদি আমরা এখানে যাই, তাহলে বলবো কি যে আমাদের এই চুম্বকটার উপর কিন্তু কোন রকমের আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করছে না। যখনই আমরা আমাদের সেই চুম্বকটার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে যাবো আমার চুম্বক থেকে, তখন সেই চুম্বকটার উপর কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল কিন্তু কাজ করবে। ঠিক আছে? ঠিক তেমনই আমাদের একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ বা কারেন্ট ফ্লো করে, তখন সেই, ঠিক আছে, তড়িৎবাহী, একটা কথা বলে দিচ্ছি যে আমাদের যখন একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন আমরা সেই পরিবাহীটিকে বলবো কি আমাদের তড়িৎবাহী তার। ঠিক তো? সমঝা? একদম ঠিক। তাহলে আমাদের একটা তড়িৎবাহী তারের চারিপাশে কি হয়, আমাদের একটা চুম্বকের মতো একটা নির্দিষ্ট অঞ্চলের সৃষ্টি হয়। সেই নির্দিষ্ট অঞ্চলটার মধ্যে আমরা যখনই আমাদের একটি পাতলা, একটি হালকা চুম্বককে নিয়ে যাওয়া হয়, তখন সেই চুম্বকটার কিন্তু বিক্ষেপ হয়, নড়াচড়া করে। মানে বলতে পারি কি যে আমাদের একটা কোন চুম্বক বা একটা তড়িৎবাহী তারের চারিপাশের যে নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত চুম্বক প্রভাব অনুভব হয়, অনুভূত হয়, ফিল হয়, তাকেই বলা হয় কি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। যদি আমরা এই বিষয়টা ভালো করে বুঝে যাই, তাহলে আমাদের পরের যে বিষয় সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের পকেট না আমাদের ব্রেনের মধ্যে চলে আসবে। ঠিক তো? একদম। তাহলে কি বললাম যে আমাদের তাহলে সংখ্যা কি বলতে পারি আমরা, আমরা কিন্তু আমাদের এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সংখ্যা কি বলতে পারি দাদা? আমরা বলতে পারি যে আমাদের কি বলতে পারি, কোন চুম্বক, কোন চুম্বক বা ম্যাগনেট, ঠিক তো, কোন চুম্বক বা তড়িৎবাহী তারের চারপাশে যে নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত চুম্বক প্রভাব অনুভূত হয়, তাকে বলা হয় কি আমাদের চুম্বক ক্ষেত্র। যদি আমাদের এই চুম্বকটার চারপাশের এই নির্দিষ্ট অঞ্চল, যদি আমাদের চুম্বকটার চারপাশের এই অঞ্চল পর্যন্ত আমাদের চুম্বক প্রভাব বলতে কি আকর্ষণ বা বিকর্ষণ বল। ঠিক আছে? তো আমাদের চুম্বকটার চারপাশে যদি এই এত দূর পর্যন্ত, এই অঞ্চল পর্যন্ত আমাদের চুম্বক প্রভাব ক্রিয়াশীল হয়, তাহলে আমরা সেই অঞ্চলটিকে বলবো কি আমাদের চুম্বক ক্ষেত্র। মানে আমাদের এই অঞ্চলের ভিতরে আমরা যখনই একটা চুম্বককে বা যখনই একটা লোহার টুকরোকে নিয়ে যাবো, তখন আমাদের সেই চুম্বক বা লোহার টুকরোর অপর বিকর্ষণ বা আকর্ষণ বল কিন্তু কাজ করবে। আশা করি মাথার মধ্যে গেছে। তাহলে কি বলবো আমরা, আমাদের সংজ্ঞা পরিষ্কার বলছি কি যে যখনই, আবার বলছি শোনো, কোন চুম্বক বা তড়িৎবাহী তারের, কোন চুম্বক বা তড়িৎবাহী তারের চারিপাশে
যত দূর পর্যন্ত কোন চুম্বক বা তড়িৎবাহী তারের চারিপাশে যত দূর পর্যন্ত, আবার বলছি, কোন কোন চুম্বক বা তড়িৎবাহী তারের চারিপাশে যত দূর পর্যন্ত বা যে অঞ্চল পর্যন্ত চুম্বক প্রভাব অনুভূত হয়, ফিল হয়, তাকে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। আশা করি আমাদের আর এই সম্পর্কে কোথাও কোনো সমস্যা নাই, ঠিক তো? বাস, এবার একটা ছোট্ট বিষয়। দাদা, আপনি বললেন দাদা যে আমাদের একটা চুম্বকের কি হয়, আমাদের একটা চুম্বক বা তড়িৎবাহী তারের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত যে চুম্বক প্রভাব অনুভূত হয়, সেই নির্দিষ্ট অঞ্চল থেকে বলা হয় কি আমাদের চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক কিনা? তাহলে নিশ্চয়ই আমরা ভাবতে পারি যে আমাদের একটা চুম্বক বা একটা তড়িৎবাহী তারের বাইরে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, 1 বিটা দূরে বা 10 ফুট দূরে। এটা তোমরা হয়তো ভাবতে পারো নিশ্চয়, বা মাথার মধ্যে নিশ্চয় এটা আসছে, নিশ্চয় আসছে। কিন্তু এটা যদি আমাদের কোনো প্রশ্নে থাকে তো তোমরা কি বলবে, যে আমাদের একটা চুম্বক বা তড়িৎবাহী তারের চারপাশের যে নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত আমাদের চৌম্বক ক্ষেত্রের কথা বলা হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্র কিন্তু আমাদের অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। মানে আমাদের একটা চুম্বকের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম, অনেক দূর পর্যন্ত আমরা কিন্তু মাপতে পারবো নাই। 10 ফুট নাই, 2 কিলোমিটার নাই, 500,000 কিলোমিটার নাই, লাখ কোটি কিলোমিটার নাই, তার থেকেও বেশি। এটা হচ্ছে কি আমাদের তথ্যগত দিক থেকে, বুঝতে পারলে, ঠিক কিনা? তাহলে কি তথ্যগত দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের একটা চুম্বক বা একটা তড়িৎবাহী তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্র কিন্তু আমাদের অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। বাট আমরা সেটাকে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ধরে নিই। কেন সেটা বোঝো। আমাদের যে সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের একটা চুম্বক বা তড়িৎবাহী তারের চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটিকে বুঝবো, ফিল করব, পরিমাপ করব, সেই সমস্ত পরীক্ষা ব্যবস্থার একটা সীমাবদ্ধতা আছে। মানে কি, আমাদের সেই সীমাবদ্ধতার জন্য কি বললাম বুঝতে পারলে? মানে আমরা আমাদের যে সমস্ত পরীক্ষা ব্যবস্থার মধ্য বা যে সমস্ত পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের একটা চৌম্বক ক্ষেত্র বা একটা তড়িৎবাহী তারের চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রকে শনাক্ত করব, সেই সমস্ত পরীক্ষা ব্যবস্থার একটা সীমাবদ্ধতার জন্য এবং আমাদের পরিবেশে আরো তো আছে না চৌম্বক, আরো তো আমাদের চৌম্বক প্রভাব তো আছে, ঠিক না? তাহলে আমাদের ওইটা হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? যে কি আমাদের পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে কি যে পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের একটা চৌম্বক ক্ষেত্রকে শনাক্ত করা হয়, সেই সমস্ত পরীক্ষা ব্যবস্থার একটা সীমাবদ্ধতা আছে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে কি, আমাদের এই চৌম্বকটির বাইরে যে চৌম্বক ক্ষেত্র আছে, এছাড়া কিন্তু আমাদের পরিবেশটাতে আরো নানা রকমের চৌম্বক ক্ষেত্র উপস্থিত আছে। যেমন আমাদের যে পৃথিবী আছে না, তো আমাদের পৃথিবী কিরে, পৃথিবীর মধ্যেও কিন্তু বা পৃথিবীর বাইরেও পৃথিবীর চারপাশেও কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু সেটা খুবই কমজোর হয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তাহলে আমাদের এই যে ভূপৃষ্ঠের জন্য সৃষ্ট ভূচৌম্বকত্ব, ঠিক আছে, তার প্রভাব তো অবশ্যই পড়বে নো আমাদের চুম্বকের বাইরে সৃষ্ট একটা তড়িৎ তড়িৎ ক্ষেত্রে, সরি, একটা চৌম্বক ক্ষেত্রের উপর পড়বে কিনা, নিশ্চয়ই পড়বে। তাই জন্য বলতে পারি যে নম্বর হচ্ছে কি, যে আমরা যে সমস্ত পরীক্ষা, যদিও আমাদের তথ্যগত ভাবে, আবার বলছি, যদিও তথ্যগত ভাবে আমাদের একটা চৌম্বক বা তড়িৎবাহী তারের চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দূরত্ব অসীম পর্যন্ত বিস্তৃত, তবু কিন্তু আমরা আমাদের এই চৌম্বক ক্ষেত্রকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ধরে নিই। কারণটা হচ্ছে যে আমরা যে সমস্ত পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের একটা চৌম্বক বা তড়িৎবাহী তারের চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রকে
শনাক্ত করি সেই সমস্ত পরীক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা আছে। বুঝতে পারলে? 2 নাম্বার হচ্ছে যে আমাদের পরিবেশের আরো অন্যান্য চৌম্বকত্বের প্রভাব কিন্তু আমাদের এই তড়িৎ ক্ষেত্র চৌম্বকের অপর আমাদের এই চৌম্বক ক্ষেত্র অপর প্রবে আমাদের পরিবেশের অন্যান্য চৌম্বক ক্ষেত্রের প্রভাব কিন্তু আমাদের এই সমস্ত চৌম্বক ক্ষেত্রের উপর পড়ে। তার জন্য কি হয়, আমরা আমাদের চৌম্বক ক্ষেত্রকে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ধরে নিই। ঢুকেছে মাথার মধ্যে? আশা করি গেছে। যদি এতদূর পর্যন্ত কোথাও কোনো সমস্যা নাই, তাহলে চলো এবার আমাদের একটা, ঠিক আছে, মানে আমাদের এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে সৃষ্টি হয় সেই সম্পর্কে বোঝা যাক। মানে আমাদের কি চৌম্বক ক্ষেত্রের উৎস সম্পর্কে এবার বোঝা যাক। উৎস কি আমাদের? উৎস কি রে? আমরা জানি দাদা যে আমাদের কি যেখানে কোনো একটা জিনিস সৃষ্টি হয় তখন সেই জিনিসটার উৎস বলা হয়, ঠিক না? মানে আমি যেখানে সৃষ্টি হয়েছি তাকে বলা হয় কি আমার উৎস, ঠিক না? একটা গঙ্গা নদী, মানে একটা নদী যেখানে সৃষ্টি হয় তাকে কি বলা হয়? নদীটার উৎস। ঠিক তেমনি আমাদের চৌম্বক ক্ষেত্র কোন কোন বস্তু থেকে বা কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা কি বলা হয়? আমাদের চৌম্বক ক্ষেত্রের উৎস বা সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের চুম্বক ক্ষেত্রের উৎস সম্পর্কে বোঝো, মানে উৎস কি কি হতে পারে? কি সোর্স অফ, क्या रे? সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। পুরো ইজি है ভাই। যদি ক্লাসের মধ্যে না বিরক্ত লাগে প্লিজ কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? তো চাপের কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু পুরো একদম যেই লেভেলের, পুরো নিট লেভেলের করে আমরা কিন্তু পুরো প্রিপারেশন করি, ঠিক আছে? তো পুরো যেই বা নিট লেভেলের প্রিপারেশন আমরা কিন্তু এখানে নিচ্ছি, একদম ঘুরায় ফেরায় কথা বলছি, ঠিক আছে? ক্লাসটা লং হতে পারে বাট কি পুরো কনসেপ্টের বিগ বাজ দিয়ে দেবে, ঠিক তো? একদম পুরো জলের জল হয়ে যাবে, ঠিক তো মেরে ভাই? একদম ঠিক। তাহলে দেখো সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড বা উৎস, মানে আমাদের চুম্বক ক্ষেত্র কোথা থেকে সৃষ্টি হয়। নাম্বার 1 কি বলতে পারি? আমাদের চুম্বক। কে বাদা? চুম্বক বা ম্যাগনেট, ঠিক কিনা? আমরা একটু আগেই দেখলাম যে আমাদের এই চুম্বকটার চারপাশে কি হচ্ছে, আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। মানে বলতে পারি কি যে আমাদের চৌম্বক ক্ষেত্রের একটা উৎস হচ্ছে কি চুম্বক বা ম্যাগনেট। একটা চৌম্বক ক্ষেত্রের উৎস হচ্ছে কি চুম্বক বা ম্যাগনেট, ঠিক আছে? ওকে দাদা। 2 নম্বর কি বলতে পারি? আমাদের তড়িৎবাহী তার। বলতে পারে কিনা যে আমাদের যখন একটা তারের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হয় তখন তাকে বলা হয় কি তড়িৎবাহী তার। তাহলে আমাদের তড়িৎবাহী তারের চারপাশে কি হয়? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাও কিন্তু আমরা দেখলাম একটু আগেই দাদা। একদম ঠিক। তাহলে বলতে পারি নিশ্চয়ই একদম ঠিক। আবার 3 নম্বর কি বলতে পারি? আবার 3 নম্বর আমরা বলতে পারি জানো কি? গতিশীল, কি রে? গতিশীল কণার জন্য কি বলতে পারি? আমাদের গতিশীল আহিত কণা, সরি গতিশীল কি রে? গতিশীল আহিত কণার জন্য। বুঝতে পারলে? তাহলে কি আমাদের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় একটা চুম্বক বা ম্যাগনেট থেকে। আমাদের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় একটা তড়িৎবাহী তারের জন্য। আবার আমাদের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় গতিশীল আহিত কণার জন্য। এবার এটা কিন্তু তুমি ভাবছো দাদা কি করে कैसे ऐसे होता है, তো इसको समझो मेरे भाई। এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী তার। এবার সেই পরিবাহী তারটির মধ্য দিয়ে যখন আমাদের আহিত কণাগুলি গতিশীল হয়, কি হয়? আমাদের আহিত গতিশীল কণাগুলি ইলেকট্রনগুলি কি রে জানে কিনা? আমাদের যখন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে গতিশীল কণা হয়, মানে আমাদের যখন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে কণাগুলি গতিশীল হয় তখনই তার মধ্যে কি হয়? তড়িৎ সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, জানে কিনা? তাই এটা বলছি যে আমাদের কি হচ্ছে, যেহেতু আমাদের একটা তড়িৎবাহী তারের চারপাশে আমাদের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আর আমরা জানি আমাদের তড়িৎবাহী তারটি আমাদের পরিবাহী তখনই তড়িৎবাহী হবে যখন তার মধ্যে কি হয়? আমাদের তড়িৎ ফলো করবে। আর সেই তড়িৎ তখনই ফলো করবে যখন আমাদের ওর মধ্যে কণাগুলি গতিশীল হবে, আহিত কণাগুলি গতিশীল হবে। তাই বলতে পারি কি যে আমাদের গতিশীল আহিত কণার জন্য কি হয়? আমাদের গতিশীল আহিত কণার চারপাশে কিন্তু একটা চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়।
বলো, ঢুকলো মাথার মধ্যে? আশা করি গেছে। এরপর 4 নম্বর কি বলতে পারি? একটু আগে বললাম যে আমাদের যে ভূপৃষ্ঠ আছে না, সেই ভূপৃষ্ঠের জন্য কিন্তু আমাদের ভূচম্বকত্ব সৃষ্টি হয়। बोललाम कि ना, एकदम ठीक। ताहले ए 4 नंबर क्या हो गया रे? 4 नंबर दादा हो गया क्या? क्या बोल सकते हैं हम लोग? भूचुम्बकत्व आज मैग्नेटिज्म। भू চুম্বকত্ব। তাহলে বাস এটাও কিন্তু মাথার মধ্যে গেছে। যদি কোথাও প্রশ্ন আসে যে আমাদের কি, যে আমাদের চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে সৃষ্টি হয়, বা আমাদের চুম্বক ক্ষেত্রের কি, আমাদের চুম্বক ক্ষেত্রের 4টি উৎসের নাম বলো। তো 4টি উৎস আমাদের আছে। কি কি? এক হচ্ছে কি আমাদের চুম্বক, এক হচ্ছে চুম্বক বা ম্যাগনেট। আমাদের একটি চুম্বকের চারপাশে কি হয়, আমাদের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তড়িৎবাহী তার, ঠিক আছে, তড়িৎবাহী তারের চারপাশে কি হয়, আমাদের কি সৃষ্টি হয়, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। গতিশীল আয়তকণার জন্য কি হয়, আমাদের গতিশীল আয়তকণার চারপাশে কি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার দেখলাম কি আমাদের পৃথিবী যেটা আছে আমাদের, তো পৃথিবীর জন্য কি হয়, পৃথিবীর জন্য ভূচম্বকত্বের আমাদের সৃষ্টি হয়। তার জন্য কি হয়, সেই ভূচম্বকত্বের চারপাশে আমাদের কিন্তু চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আশা করি আর কোনো সমস্যা এখানে নাই। যদি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, চাপের কোনো ব্যাপার নেই। ফ্রেন্ডস তাই ঝাড়, ওকে। তাহলে চলো এরপর নতুন একটা বিষয়ে বোঝা যাক, মানে আমাদের এই যে একটা চুম্বক বা একটা তড়িৎবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রকে আমরা পরিমাপ করতে পারবো কিনা সেই সম্পর্কে এবার আমরা আলোচনা করব। মানে আমাদের এই চুম্বক ক্ষেত্রের মান আছে কিনা, এর দিক বা অভিমুখ আছে কিনা সেই সম্পর্কে এবার প্রপারলি আমরা জানবো, সেটাও আরো সহজে। ঠিক আছে, তো তাই চাপ लेने का कोई बात ही उधर आता नहीं। ओके चलो, चाप लेने का कोई बात इधर आता ही नहीं दादा। अरे क्या बात है भाई, क्या बात है। चलिए चलिए समझते हैं। अरे चलो दादा, चलो चलो चलो। लगता है लगता है थोड़ा थोड़ा हमारे अंदर घुसने लगा है। ओके, তাহলে কি হচ্ছে এবারে আমাদের, আচ্ছা क्या था रे भाई, চম্বক বা চৌম্বক ক্ষেত্রের পরিমাপ। क्या हैंड राइटिंग है बास, কি বললাম, চৌম্বক ক্ষেত্রের পরিমাপ। इंग्लिश में क्या होता है, मेजरमेंट। अच्छा दादा, मेजरमेंट ऑफ मेजरमेंट ऑफ मैग्नेटिक फील्ड यार। ओके ঠিক আছে দাদা। তাহলে কি চৌম্বক ক্ষেত্রের পরিমাপ এই সম্পর্কে বোঝো। আমাদের কি হয়, আমরা দেখলাম একটু আগে যে আমাদের একটা চৌম্বক বা একটা তড়িৎবাহী তারের চারপাশে আমাদের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্র কি হয় একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কিন্তু আহ, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কিন্তু কি হয়, সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, তো এটা দেখলাম কি না, যে আমাদের একটা চৌম্বক বা তড়িৎবাহী তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্তই বিস্তৃত থাকে। বারবার করে বলছি, এই সম্পর্কে যখন আমি ক্লাস করাবো, সরি এই সম্পর্কে যখন আমি কোয়েশ্চেন সলভ করাবো, তখন আশা করি আমাদের কোথাও কোনো সমস্যা হওয়া না উচিত। আর আমাদের কিন্তু এখানে এমসিকিউ আসবে, ঠিক না, আমাদের কি আসবে এখানে, এমসিকিউ আসবে। তাহলে আমাদের এমসিকিউ জন্য কিন্তু বারবার এই বিষয়গুলো আলোচনা করি খুবই উচিত। ঠিক আছে, তো কারণ আমাদের এমসিকিউ আসতেই পারে, ঠিক না, আসতেই পারে, একদম ঠিক। তাহলে এবারে চৌম্বক ক্ষেত্রের পরিমাপ। তো কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কি হয়, এটা একটা তড়িৎবাহী তার, তার চারপাশে কি হয়েছে, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে বলতে পারে কি, এটা হচ্ছে কি আমাদের এই পুরো এলাকাটা, এর ভেতরটা পুরো হচ্ছে কি আমাদের চৌম্বক ক্ষেত্র অঞ্চল, ঠিক কিনা। তাহলে কি কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের ধর্ম সম্পূর্ণভাবে পরিমাপ করা যায় একটা নির্দিষ্ট ভৌত রাশির নির্দেশে বা একটা নির্দিষ্ট ভৌত রাশির সাপেক্ষে। সেই ভৌত রাশিটিকে বলা হয় কি, আমাদের চৌম্বক ক্ষেত্র ভেক্টর, বা সংক্ষেপে বলা হয় কি আমাদের, ভালো করে বুঝুন কি বলা হয় এটাকে, চৌম্বক চৌম্বক ক্ষেত্র ভেক্টর, বা সংক্ষেপে বলা হয় চৌম্বক ক্ষেত্র। বি তীর চিহ্ন, এটা কিন্তু
মাথার মধ্যে রাখবে। তো কি বলতে পারি যে কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের ধর্ম সম্পূর্ণভাবে একটি পরিমাপযোগ্য ভৌত রাশির দ্বারা নির্দেশিত হয়। এটি হলো চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা সংক্ষেপে কিরে সংক্ষেপে কি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর। বুঝতে পারলে? তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের একটা তড়িৎবাহী তারের চারপাশে বা একটা চৌম্বকের চারিদিকে, ঠিক কিনা বস? আমাদের একটা তড়িৎবাহী তার বা চুম্বকের চারপাশে যে অঞ্চল পর্যন্ত আমাদের কি হয় চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, সেই যে কোনো চৌম্বক ক্ষেত্র অঞ্চলের ধর্ম সম্পূর্ণভাবে পরিমাপযোগ্য হয়ে ওঠে একটা নির্দিষ্ট ভৌত রাশির দ্বারা। সেই নির্দিষ্ট ভৌত রাশিটিকে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র ভেক্টর। কি বলা হয় চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা সংক্ষেপে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র, যাকে আমরা বি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। মানে যখনই আমরা এবার আমাদের বি ভেক্টরের কথা বলবো তখন মনে রাখবে কি যে বি ভেক্টর হচ্ছে কি আমাদের এই চৌম্বক ক্ষেত্রের যে পরিমাপ সেটা। বুঝতে পারলে তো? আশা করি মাথার মধ্যে গেছে। আমরা সবাই জানি মেরে ভাই যে আমাদের প্রত্যেকটা বস্তুকে কিছু না কিছু একটা ভৌত রাশি দিয়ে পরিমাপ করা যায়। আর এখানে আমাদের যে ভৌত রাশি দ্বারা আমাদের একটি অঞ্চলের মধ্যে অবস্থিত আমাদের এই চৌম্বক ক্ষেত্রকে পরিমাপ করা হচ্ছে, আমাদের একটি যে কোনো চৌম্বক ক্ষেত্রের সম্পূর্ণ আমাদের একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের ধর্ম সম্পূর্ণভাবে যে ভৌত রাশি দ্বারা পরিমাপযোগ্য হয়ে ওঠে। আমরা যে ভৌত রাশি দ্বারা আমাদের একটি চৌম্বক ক্ষেত্রের ধর্মগুলিকে পরিমাপ করতে পারি সেই ভৌত রাশিকে বলা হয় কি আমাদের চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র বিভেক্টর। গেছে মাথার মধ্যে? আশা করি গেছে। তাহলে কি বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রের পরিমাপ মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ডস কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের ধর্ম সম্পূর্ণভাবে একটি পরিমাপযোগ্য ভৌত রাশি দ্বারা নির্দেশিত হয়। এটি হলো চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা সংক্ষেপে চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর। এখন যদি আমরা আমাদের এই চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলবো? কি বলতে পারি? বলতে পারি দাদা চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কি এই চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দুতে এখানে বলো এখানে বলো এখানে বলো, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দুতে একটি একক উত্তর মেরু রাখলে সেই একক উত্তর মেরুটি যে বল অনুভব করে সে তাকে বলা হয় কি আমাদের চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারলে? গেল মাথার মধ্যে? আবার বলছি দেখো চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দুতে একটি একক উত্তর মেরু। আরে ভাই এবার বলছে কি একক উত্তর মেরু। এবার বলবে একক উত্তর মেরু এটা কি আরো? তো আমরা সবাই জানি আমাদের একটা যদি চৌম্বক নেওয়া হয় তাহলে সেই চৌম্বকটার কি হয় রে দুটা মেরু থাকে দাদা। একটা হচ্ছে কি উত্তর মেরু বা নর্থ, হ্যাঁ উত্তর মেরু বা নর্থ, ठीक है। और एक दक्षिण मेरु বা साउथ, ठीक ना? इंग्लिश में थोड़ा कमजोर हूँ मेरे भाई, इंग्लिश में थोड़ा कमजोर हूँ। पता नहीं कैसे मेरा इंजीनियरिंग निकल गया मेरे भाई, बहुत कष्ट। ओके बहुत कष्ट। কি হচ্ছে আমাদের দেখতে পেলাম আমরা সবাই জানি যে আমাদের একটা চুম্বক বা একটা ম্যাগনেটের দুটো মেরু থাকে, একটা হচ্ছে কি উত্তর মেরু বা নর্থ এন্ড আরেকটা হচ্ছে কি দক্ষিণ মেরু বা অ্যাস, ঠিক আছে? ঠিক তেমনই এখানে বলা হচ্ছে যে কোন চুম্বক ক্ষেত্রের একটা চুম্বক বা একটা তড়িৎবাহী তার দ্বারা সৃষ্ট একটা চুম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে, এই বিন্দুতে আমরা নিচ্ছি, ঠিক আছে? একটা চুম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক কি একটি একক উত্তর মেরু রাখলে সেই উত্তর মেরুটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। চুম্বক ক্ষেত্র তাকে কিন্তু বলা হয়, ঠিক আছে? আশা করি মাথার মধ্যে গেছে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র বলা হয়, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র বলা হয়, ঠিক আছে? মানে আমাদের চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এটা বলা হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমরা যখনই আমরা একটা ঠিক আছে চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে যখনই আমরা একটা
একক উত্তর মেরু নিয়ে যাব, তখন সেই একক উত্তর মেরুটার আমাদের এখন উত্তর মেরুটা, ঠিক আছে, আমাদের একটি চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে যখনই আমরা একটা একক উত্তর মেরু নিয়ে যাব, তখন সেই একক উত্তর মেরুটি যে বল অনুভব করে, মানে আমাদের যখন একটি একক উত্তর মেরু আমাদের একটি চৌম্বক ক্ষেত্রের ভেতর নিয়ে যাবে, তখন অবশ্যই কি এই উত্তর মেরুটা যেহেতু হচ্ছে কি আমাদের চৌম্বকের অংশ, তাহলে আমাদের এই উত্তর মেরু চৌম্বকটা কি হবে, আবার একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। মানে আমাদের ওইটাকে তো বলা হচ্ছে যে যখনই মানে আমাদের কোন চৌম্বক ক্ষেত্রের ঠিক তো কি বলতে পারি, চৌম্বক ক্ষেত্র অঞ্চলে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দু, ঠিক আছে তো, চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দুতে একটি একক উত্তর মেরু নিয়ে গেলে সেই একক উত্তর মেরুটি যে বল অনুভব করে তাকে চুম্বক ক্ষেত্র বলা হয়, তাকে চুম্বক ক্ষেত্র বলা হয়। ঠিক আছে, বেশি বেশি আশা করি আর এখানে কথা বলতে হচ্ছে না, আশা করি মাথার মধ্যে গেছে। ঠিক আছে, এখানে আমরা অনেক কথা বললাম, ওকে মেরে ভাই। ঠিক আছে, এবার একটা কথা বলো, তাহলে আমাদের একটা চুম্বক ক্ষেত্র অঞ্চলের মধ্যে যখনই আমরা একটা একক উত্তর মেরুকে নিয়ে যাচ্ছি, তখন সেই একক উত্তর মেরুটার অপর মানে একক উত্তর মেরুটা যে বল অনুভব করছে, আমাদের একক উত্তর মেরুটার অপর যে বল কাজ করছে, সেই বলটাকে বলা হচ্ছে কি আমাদের ক্ষেত্র ভেক্টর, সরি বলা হচ্ছে কি আমাদের ক্ষেত্র, কি বলা হচ্ছে আমাদের ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বলা হচ্ছে, চৌম্বক ক্ষেত্র বিভক্ত বলা হচ্ছে, ঠিক কিনা, বলতে পারি কিনা? আবার বলছি কিন্তু এটা লাস্ট, ঠিক আছে, ভালো করে বোঝো। যদি এটা বুঝে যাও মেরে ভাই, তাহলে আর কিন্তু আমাদের কোথাও সমস্যা হবে না। আমার বলছি যেহেতু আমাদের একটা তড়িৎবাহী বা একটা চুম্বকের চারপাশে আমাদের কি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, মানে এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র অঞ্চল। এবার সেই চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে কোনো বিন্দুতে এখান 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 যেখানে খুশি একটা চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে কোনো বিন্দুতে একটি একক উত্তর মেরু নিয়ে গেলে অবশ্যই সেই একক উত্তর মেরুর অপর একটা বল কাজ করবে, আকর্ষণ বিকর্ষণ বল। তাহলে আমাদের যখনই একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্র অঞ্চলের মধ্যে কোন একটা বিন্দুতে একটা একক উত্তর মেরুকে নিয়ে যাওয়া হয়, তখন সেই একক উত্তর মেরুতে আমাদের যে বল অনুভব করে, আকর্ষণ বিকর্ষণ যে বল অনুভব করে, তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র বিভক্ত। ঢুকেছে আমাদের মধ্যে? আশা করে ঢুকেছে। তাহলে এখানে কি বলতে পারি যে আমাদের চুম্বক ক্ষেত্র কি হচ্ছে, আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি একটা বলই, ঠিক কিনা? তাহলে আর আমরা সবাই জানি যে আমাদের বল যেটা আছে না, সেই বল হচ্ছে কি একটা ভেক্টর রাশি। আর যেহেতু দেখলাম যে আমাদের এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি, এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি দাদা, এই চৌম্বক ক্ষেত্র বিও হচ্ছে কি আমাদের একটা ভেক্টর, মানে বলে যে একটা রূপ, ঠিক তো মেরে ভাই? বলতে পারি কি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক কিনা? বলো 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 বলো। জানি না কত মাথায় ঢুকছে, ঠিক আছে, কিন্তু আমি সহজ করে বলার চেষ্টা করছি, ঠিক আছে তো, বারবার করে বলার চেষ্টা করছি যাতে পরীক্ষাতে আমরা কিছু লিখতে পারি, ঠিক আছে তো, ওকে, ঠিক আছে কিনা? নিশ্চয়। তাহলে দেখো কি, যেহেতু আমরা দেখলাম যে আমাদের একটা উত্তর মেরু যে বল অনুভব করছে না, একটা উত্তর মেরুর ওপর যে বল কাজ করছে, সেই বলটাকে বলা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। মানে বলতে পারে কি আমাদের চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে একটা বলের রূপ, তাই বলতে পারে কি আমরা যেহেতু জানি যে আমাদের বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই বলতে পারে কি যে আমাদের এই চুম্বক ক্ষেত্র হচ্ছে কি একটা ভেক্টর রাশি। মানে আমাদের এই চুম্বক ক্ষেত্র বি ভেক্টরেরও কিন্তু কি আছে, মান এবং দিক আছে। তাহলে অবশ্যই আছে কিনা, যখন আমাদের এই চুম্বক ক্ষেত্র ভেক্টর বি হচ্ছে একটা ভেক্টর রাশি, মানে কি আমাদের এই চুম্বক ক্ষেত্র ভেক্টর বি এর কিন্তু কি আছে, আমাদের মানও আছে আবার দিকও আছে। বলো বলতে পারে কিনা আমাদের এই চুম্বক ক্ষেত্র এই বি ভেক্টরটির মান এবং দিক থাকবে কিনা? যেহেতু আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি দাদা যে আমাদের যে ভেক্টর রাশি আছে না, সেই ভেক্টর রাশি কি হয়, ভেক্টর রাশি আমাদের মান এবং অভিমুখ বা দিক কিন্তু দুটি থাকে, কি মান এবং অভিমুখ বা দিক কিন্তু দুটি থাকে। তাই বলতে পারে কি যে যেহেতু আমাদের বলেরই একটা রূপ হচ্ছে আমাদের একটা এই চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, আর জানি আমরা যে আমাদের বল যদি হয় ভেক্টর রাশি, তাহলে অবশ্যই অ্যাবসলিউটলি কি হবে, আমাদের এই চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরটি কি হবে, আমাদের একটা ভেক্টরই হবে। আর যদি আমাদের এই চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরটি হয় একটা ভেক্টর রাশি, তাহলে কি বলতে পারি যে এর মান
এবং অভিমুখ দুটোই আছে। তাহলে এবার আমরা এই বি ভেক্টরটির মান এবং অভিমুখ কোন দিকে হতে পারে সেটা একটু বুঝবো। ঠিক আছে তো? একদম ঠিক। তো চলো এটাও একটু কথা বলে নি। একদম ইজি ব্যাপার মেরে ভাই, চাপের কিন্তু কোনো ব্যাপার নাই। দেখো তাহলে কি বলতে পারি, বি ভেক্টরটির। তাহলে কি রে, যদি কোথাও বলা হয় যে আমাদের একটি চৌম্বক ক্ষেত্রকে পরিমাপ করার সময় আমরা কি সিম্বল বোঝাবো, তাহলে বলবে কি আমাদের বি ভেক্টর। ঠিক আছে তো? তাহলে আমাদের এই বি তীর চিহ্ন কি হচ্ছে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র একটা পরিমাপ। তাহলে আমাদের কি এটা বলে তীর চিহ্ন পরিমাপ, কারণ আমাদের বল আছে না, বলকে আমরা কি বলি, বলকে আমরা বলি আমাদের ফোর্স, অ্যাপ দ্বারা বোঝাই। ঠিক আছে, অ্যাপ তীর চিহ্ন ভেক্টর রাশি, বলের ভেক্টর রাশি, ঠিক তো? ঠিক তেমনই আমাদের একটি চৌম্বক ক্ষেত্র, আমাদের একটি চুম্বক বা তড়িৎবাহী তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যে চৌম্বক ক্ষেত্রের যে পরিমাপ বল, সেটা কি হচ্ছে আমাদের বি দ্বারা বোঝায়। ঠিক আছে, এবং বি হচ্ছে বি ভেক্টর দ্বারা বোঝাচ্ছে আমাদের এখানে যেটা কাজ হচ্ছে সেটা। ওকে, ঠিক তো? ঠিক আছে, তাহলে আমাদের বি ভেক্টরের অভিমুখ বা দিক সম্পর্কে বোঝো, অভিমুখ বা দিক সম্পর্কে বোঝো, একদম ইজি। দেখো ভাই, আমরা কি, দেখো আমাদের একটি চৌম্বকের চারপাশে সৃষ্টি হয় একটা চৌম্বক ক্ষেত্র, ঠিক তো? একটা চৌম্বক ক্ষেত্রের একটা চৌম্বক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি উত্তর মেরুকে নিয়ে গেলে সেই উত্তর মেরুটি অবশ্যই একটা বল অনুভব করে। তাহলে আমাদের এই উত্তর মেরুটি যে দিকে বলটা অনুভব করছে, যদি এই দিকে বলটা অনুভব করে, তাহলে বলতে পারে কি আমাদের এখানে যে বলটা কাজ করছে সেই বলটাই যেহেতু হচ্ছে, মানে কি সেই বলটাকে বলা হয় কি আমাদের চৌম্বক ক্ষেত্র বলা হয়। দেখলাম একটু আগে, তাই আমরা কি দেখলাম, যে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র অঞ্চলে যে কোনো বিন্দুতে একটি উত্তর মেরু আয়নকে নিয়ে গেলে সেই উত্তর মেরুটির অপর যে বল কাজ করে না, যে বল অনুভূত হয়, সেই বলটাকে বলা হয় কি, ওই বিন্দুর কি বলা হয়, ওই বিন্দুর ক্ষেত্র ভেক্টর বলা হয়। তাহলে আমাদের একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের মধ্যে যখনই আমরা একটা উত্তর মেরু নিয়ে যাই, তখন সেই উত্তর মেরুটির অপর আমাদের বলটা জন অভিমুখে কাজ করে। যদি এই অভিমুখে কাজ করে, তাহলে কি বলতে পারি, এই বলটাই হচ্ছে কি আমাদের ওই বিন্দু, যেহেতু চৌম্বক ক্ষেত্র, তাই বলতে পারে কি যে আমাদের এই বলটা যে অভিমুখ, সেটাই হবে আমাদের কিরে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে বলতে পারে কি যে যে কোনো বিন্দুতে একটি মুক্ত, যে কোনো বিন্দুতে একটি মুক্ত, কি বললাম, মুক্ত। দেখো এখানে কিন্তু উত্তর মেরু নেই, শুধুমাত্র কি আছে আমাদের উত্তর মেরু, শুধু উত্তর মেরুই আছে। ঠিক আছে তো? কি আছে, শুধুমাত্র আমাদের একটা উত্তর মেরুই আছে, এখানে কিন্তু দক্ষিণ মেরু নেই। মুক্ত এবং বিচ্ছিন্ন আছে, মুক্ত এবং কি বিচ্ছিন্ন, ভাগ হয়ে যাওয়া। ওকে, বলতে পারি যে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে কোনো বিন্দুতে একটি মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু অনুভূত চৌম্বক, একটি কি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে কোনো বিন্দুতে একটি মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু, যে চৌম্বক বল এক অনুভূত করে, সেই চৌম্বক বলের অভিমুখ যেদিকে, তাই সেই অভিমুখটা কিন্তু আমাদের এই বি ভ্যালুটি ওই মুখটা সেদিকে হবে। এটা বুঝতে পারলে কিনা বলো? আশা করি বুঝতে পারলে না। যে আমাদের একটি, আবার বলছি, আমাদের একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে কোনো বিন্দুতে একটি মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু নিয়ে গেলে সেই উত্তর মেরুটির অপর একটা চৌম্বক বল কাজ করে, এবং সেই চৌম্বক বলটা হচ্ছে কি, যেহেতু আমাদের এই বি ভেক্টর, তাই বলতে পারে কি আমাদের এই চৌম্বক বলটা আমাদের এই উত্তর মেরুর অপর যে অভিমুখে কাজ করে, সেই অভিমুখটাই বলা হয় কি আমাদের এই বি ভেক্টরটির অভিমুখ। মানে এখানে পরিষ্কার বলছি যে যে কোনো বিন্দুতে একটি মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু অনুভূত চুম্বক বলের অভিমুখ যা, চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের অভিমুখও তাই হবে। এটা মাথায় রাখবে, আমাদের এই চৌম্বক বলটার অভিমুখ যা, সেই অভিমুখটি হচ্ছে কি আমাদের আমাদের চৌম্বক ক্ষেত্র আমাদের বি ভেক্টরের অভিমুখ। ঠিক তো? বাস, 2 নম্বর হচ্ছে কি আমাদের বি ভেক্টরের মান। তো দেখো ভাই, আমাদের এই যে বলটা, চৌম্বক বলটা আছে, এই চৌম্বক বলটার মানের সঙ্গে সমানুপাতিক হয় আমাদের এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর মান। এটাও কিন্তু মাথায় রাখবে। এর যে সংখ্যাগত মান সেটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে তো? এখন আমাদের কিন্তু এই বিষয় নয়, বুঝতে পারলে ব্যাপারটা? আশা করি মাথার মধ্যে গেছে। তাহলে কি বললাম, যে আমাদের কি, আমাদের
একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দুতে, একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন বিন্দুতে, আবার বলছি কি দেখো, আমাদের কি বললাম, যে আমাদের কি বললাম, আমাদের চৌম্বক ক্ষেত্রের পরিমাপ সম্পর্কে আমরা তখন আলোচনা করছি, মেজারমেন্ট অফ ইলেকট্রিক, মেজারমেন্ট অফ কি রে, মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। তো এবার ব্যাপারটা বোঝো, আমাদের কি বললাম, একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের মধ্যে কোন একটি বিন্দুতে একটি একক উত্তর মেরু রাখলে সেই একক উত্তর মেরুটির অপর যে বল অনুভব হয়, যে বল কার্যকর হয়, যে বল অনুভূত হয়, সেই বলটাকে বলা হয় কি আমাদের ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র বিভেক্টর, চৌম্বক ক্ষেত্র বলা হয়। বুঝতে পারলে? কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের মধ্যে যে কোনো একটি বিন্দুতে একটি একক উত্তর মেরু রাখলে সেই একক উত্তর মেরুটি যে বল অনুভূত করে তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। আবার দেখলাম যে আমাদের যেহেতু বলেরই এই অনুভূত বলটাকে বলা হচ্ছে কি আমাদের এই চৌম্বক চৌম্বক ক্ষেত্র বিভেক্টর বলা হচ্ছে, ঠিক আছে? তো তাই বলতে পারে কি যে আমাদের যেহেতু বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই হবে কি আমাদের এই বি ভেক্টর হচ্ছে কি একটা ভেক্টর রাশি, মানে আমাদের এই বি ভেক্টরটির মান এবং অভিমুখ দুই আছে। তাহলে এখন যদি বলা হয় যে আমাদের এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর অভিমুখ বা মান কি বা দিক কি, অভিমুখ বা দিক কোনটা, তাহলে কি বলবো যে আমাদের এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা যখন একটা মুক্ত, কি বললাম, মুক্ত, মুক্ত বিচ্ছিন্ন স্বাধীন একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু রাখি, তখন সেই উত্তর মেরুর অপর আমাদের যে চুম্বকত্ব বলটা যে অভিমুখে কাজ করে সেই অভিমুখটা কি হচ্ছে আমাদের এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর অভিমুখ। আবার আমাদের যদি বলা হয় এই চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরটির মান কি হবে, তাহলে বলতে পারে কি যে আমাদের এই উত্তর মেরুটার অপর যে চৌম্বকত্ব বলটা কাজ করছে সেই চৌম্বকত্ব বলের যে মান তার তার সমানুপাতিক কি আমাদের এই চৌম্বকত্ব বলটার আমাদের এই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটির অপর যে চুম্বকত্ব বল কাজ করছে সেই চুম্বকত্ব বলের মানের সঙ্গে সমানুপাতিক হয় আমাদের একটি চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের মান। এগুলি কিন্তু মাথার মধ্যে রাখবে না, ঠিক আছে? তো এখানে চাপের কিন্তু কোনো ব্যাপার নাই, এটা জাস্ট মুখস্থ করার বিষয় বটে, তাও আমি বলে দিলাম, ঠিক আছে? তো আশা করি মাথার মধ্যে সেট হয়ে গেছে। এরপর আমরা একটা জিনিস এখানে কথা বলবো, একটা কথা বলবো, কি বলবো, এখানে বললাম কি যে আমাদের, ভালো করে বোঝো, আমি এখানে কিন্তু বললাম যে আমাদের একটা, কি বললাম, আমাদের একটি চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন একটা বিন্দুতে যখন আমরা একটা মুক্ত, কি বললাম রে দাদা, একটু আগেই বললাম, একটা কি, একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু বা এন, কি বললাম, আমাদের কোন চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে কোনো একটি বিন্দুতে যখন মুক্ত ও বিচ্ছিন্ন একটি উত্তর মেরু রাখা হয় তখন সেই মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরুটার অপর যে বলটা কাজ করে, যে বলটা অনুভূত হয় সেই বলটাকে বলা হয় কি আমাদের চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর বলা হয়, ঠিক আছে না? আবার দেখলাম যে আমাদের এই যে কোনো বিন্দুতে মুক্ত ও বিচ্ছিন্ন, মুক্ত ও বিচ্ছিন্ন বারবার বলছি, দেখো আমাদের কি, আমাদের যে কোনো বিন্দুতে মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে সেই উত্তর মেরুর অপর আমাদের এই চৌম্বকত্ব বলটা যে অভিমুখে কাজ করে সেই অভিমুখটা হচ্ছে কি আমাদের চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের অভিমুখ। আবার আমাদের এই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটার অপর যে চৌম্বক বলটা কাজ করছে সেই চৌম্বক বলটার যে মান সেই মানের সঙ্গে সমানুপাতিক হচ্ছে কি আমাদের এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর মান, মানে আমাদের চৌম্বক বলটা যত বেশি কাজ করবে ততই কি হবে আমাদের চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর মানটা বাড়বে, ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে কি মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু, কিন্তু আমরা এখানে ভালো করে বুঝতে পারছি কি যে আমাদের একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু কিন্তু বাস্তবে পাওয়া সম্ভবই নয়, এটা আমরা বলতে পারি কিনা বলো? কি করে, কেসে? আরে সামঝো মেরে লাল, এবার তো বোঝাচ্ছি না কি করে সম্ভব নয় সেটা বুঝো একদম ইজিলি। আমরা ছোট থেকে আমাদের চৌম্বকগুলো নিয়ে আমরা খেলা করছি, ঠিক না? আমরা ছোটবেলা থেকে আমরা কিন্তু ছোট বড় নানা প্রকারের চৌম্বক নিয়ে খেলাধুলা করেছি, আর সেখানে আমরা জানি কি, জানি
দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, চাপ লেনে কা কোই বাত নেই। এটা হচ্ছে মনে করো আমাদের একটা চুম্বক, আর কোনটা সামনে মেরে লাল, এটা হচ্ছে আমাদের একটা চুম্বক, ঠিক আছে। এবং আমরা জানি যে আমাদের প্রত্যেকটা চুম্বক, সে গোলাকার হোক, সে লম্বা হোক, সে চওড়া হোক, সে মোটা হোক, সে পাতলা হোক, ঠিক না মেরে ভাই? একদম ঠিক। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা চুম্বকের কিন্তু দুটা মেরু থাকে, যেমন একটা ব্যাটারির দুটা মেরু থাকে, ঠিক তেমনই কি বলতে পারি, আমাদের চুম্বকের কিন্তু দুটো মেরু থাকে। একটা হচ্ছে কি আমাদের উত্তর মেরু, একটা হচ্ছে কি আমাদের দক্ষিণ মেরু। উত্তর বা অ্যান মেরু, দক্ষিণ বা অ্যাস মেরু, ঠিক তো? একদম। এবার আমরা আরো দেখেছি, যদি আমাদের একটা চুম্বকের উত্তর মেরুকে আমরা মুক্ত এবং বিচ্ছিন্ন করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা এখান থেকে ভাঙিয়ে দিব নিশ্চয়, ঠিক না? তাহলে হয়ে গেল কি আমাদের মুক্ত ও বিচ্ছিন্ন একটা উত্তর মেরু, মুক্ত ও বিচ্ছিন্ন একটা উত্তর মেরু। এবার আমরা সেটি দেখে দেবো কি আমাদের ওই চৌম্বক ক্ষেত্র অঞ্চলের কোন একটা বিন্দুতে। এটা তুমি হয়তো ভাবছো, কিন্তু এটা পসিবল নয়। আমরা জানি যে আমাদের এত বড় চুম্বকটিকে যদি আমাদের এটা অ্যান এবং এটা দক্ষিণ মেরু হয়, ঠিক আছে, এটা উত্তর দক্ষিণ হয়, তারপর যদি আমরা এই চুম্বকটি খাইয়ে দিন পুরা, তখন কিন্তু আমাদের এই সাইডটা কি থাকবে? এক দক্ষিণ মেরুই থাকবে দাদা। আরো যদি খাইয়ে দিই, তখন চুম্বকটার কিন্তু এই সাইডটা আমাদের দক্ষিণ মেরু থাকবে এক। যদি আমরা আরো খাইয়ে দিই, যদি আমরা আরো ভেঙে দিই, তখনই কিন্তু আমাদের এই সাইডটা কি থাকবে? এক আমাদের দক্ষিণ মেরু থাকবে। মানে বলতে পারে কি যে বাস্তবে আমাদের একটা রিয়েলিটিতে আমাদের একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু কিন্তু পাওয়া কোথাও পসিবল নয়। আছে? বলো ঠিক কিনা? বলো বলো বলো। যদি কোথাও সমস্যা হয় এখানে প্লিজ প্লিজ ইয়ার পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য, চিন্তার কোনো ব্যাপার নেই। এটা আমরা বলতে পারি কিনা বলো? বলো। নিশ্চয়ই বলতে পারি ইয়ার। যে দেখলাম দাদা যে আমাদের কিন্তু এরকম কোন চুম্বক নেই যে চুম্বকের একদম যে উত্তর মেরু সেটা বৃত্ত, যে উত্তর মেরু সেটা কি মুক্ত ও বিচ্ছিন্ন থাকবে, এটা কিন্তু পসিবল নয়। তার জন্য আমরা কি করি বলতো? তার জন্য আমরা একটা চুম্বকের উত্তর মেরুকে, তার জন্য আমরা একটা চুম্বকের উত্তর মেরুকে মুক্ত ও বিচ্ছিন্ন বলার জন্য একটা লম্বা চুম্বক নিই। যেমন একটা হচ্ছে কি আমাদের পাতলা ও লম্বা চুম্বক শলাকা, এটা কি হচ্ছে আমাদের চুম্বক শলাকা। আশা করি তোমরা প্র্যাকটিক্যাল দেখো নাই। এটা কি হচ্ছে একদম পাতলা একটা একটা পাতলা একটা সোজা, কি হচ্ছে এটা পাতলা একটা লম্বা চুম্বক, যাকে বলা হয় কি আমাদের চুম্বক শলাকা। বুঝতে পারলে? তাহলে এই যে চুম্বক শলাকা রয়েছে, এই চুম্বক শলাকার, ঠিক আছে, এটা যদি হয় আমাদের উত্তর মেরু, এটা যদি হয় দক্ষিণ মেরু, তাহলে এখন আমরা আমাদের এই চুম্বক শলাকার উত্তর মেরুটিকে আমরা আমাদের আলোচ্য বিন্দুতে আমরা আমাদের দেখো বুঝে ব্যাপারটা, ঠিক আছে। আমরা কি জানি যে আমরা দেখলাম যে আমাদের কিন্তু বাস্তবে এমন কোনো চুম্বক নেই যে চুম্বকটি যে উত্তর মেরু সেটা মুক্ত ও বিচ্ছিন্ন, পসিবল না এটা, ঠিক না? তার জন্য আমরা কি করি? আমরা একটা অনেক লম্বা একটা সোজা একটা অনেক লম্বা চুম্বক নিয়ে নিই। যেমন বলা হয় কি একটা চুম্বক শলাকা, এটা কি চুম্বক শলাকা। আমরা তার জন্য একটা লম্বা চুম্বক নিই, যেমন হচ্ছে কি একটা চুম্বক শলাকা। এই চুম্বক শলাকার এটা হচ্ছে কি আমাদের উত্তর মেরু, এটা হচ্ছে কি আমাদের দক্ষিণ মেরু। এখন আমরা আমাদের চুম্বক ক্ষেত্রের কোন অঞ্চলের চৌম্বক ক্ষেত্র, এখন আমাদের চৌম্বক ক্ষেত্র কোন অঞ্চলের যদি আমাদের এটা হয় আলোচ্য বিন্দু, যে বিন্দুতে আমরা ওই চৌম্বকত্ব বল বা আমরা আমাদের মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটিকে আমরা রাখতে চাই, সেই বিন্দুটা যদি হয় আমাদের এটা, তাহলে আমরা এই আলোচ্য বিন্দুতে যখনই আমাদের এই লম্বা চুম্বকটিকে আমরা নিয়ে যাব, তখন সেই চুম্বকটার উত্তর মেরুটা কিন্তু অনেক সামনে থাকছে, ঠিক আছে। আর এই চুম্বকটার যে দক্ষিণ মেরু সেটা কিন্তু আমাদের অনেক দূরে অবস্থিত আছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তখন কি হয় বলতো? তখন আমাদের
এই আলোচ্য বিন্দুটার অপর আমাদের এই চুম্বকটার দক্ষিণ মেরুর যে প্রভাব সেটা কিন্তু খুবই নগণ্য, খুবই কমজোর হয়ে পড়ে। তখন আমরা বলতে পারি কি যে আমাদের এই আলোচ্য বিন্দুটার কাছে এই চুম্বকটার শুধুমাত্র যে বলটা কাজ করছে সেটা কি হচ্ছে আমাদের উত্তর মেরু, ঠিক কিনা বলো? আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই চৌম্বক ক্ষেত্র অঞ্চলের যে আমরা যে কোনো একটা বিন্দু নিচ্ছি সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিন্দু। সেই যে কোনো একটা বিন্দু বা আলোচ্য বিন্দুর সামনে যদি আমরা একটা লম্বা চুম্বক শলাকা নিয়ে যাই, তাহলে সেই লম্বা চুম্বক শলাকার উত্তর মেরুটা যদি আমরা সেই বিন্দুটার সামনে রাখি, ঠিক আছে, এবং দক্ষিণ মেরুটা যদি আমরা দূরে রাখি, তাহলে বলা যায় কি যে আমাদের এই আলোচ্য বিন্দুটার অপর আমাদের এই চুম্বক শলাকার দূরে থাকা দক্ষিণ মেরুটার অপর কিন্তু বা আমাদের এই দূরে থাকা দক্ষিণ মেরুটার জন্য কিন্তু আমাদের এই আলোচ্য বিন্দুটার অপর কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। শুধুমাত্র আমাদের এই উত্তর মেরুটা আছে বলে মনে করা যাবে। এই উত্তর মেরুটার অপরে কিন্তু আমাদের প্রভাব পড়বে আমাদের আলোচ্য বিন্দুটার, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়। আর তখনই বলা হয় যে আমাদের কি এই চুম্বক শলাকার এই যে দিকটা এটা বলা হয় মুক্ত বিচ্ছিন্ন একটা উত্তর মেরু, এটাকে ধরে নেওয়া হয়। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে কিনা বলো? বলো বুঝতে পারলে কিনা? আশা করি মাথার মধ্যে গেছে। কোথাও কিন্তু কোনো সমস্যা নাই, তারপরে যদি কোথাও সমস্যা হয় তো বলে দিয়েছি, পুরো কর্নার ফাঁকা আছে। ওকে चलो। अरे एनआरडी डाउन कर लो হবে দাদা, এই তো পিকচার अभी स्टार्ट हुआ है ना, পিকচার তো अभी बाकी है मेरे दोस्त, ঠিক তো? একদম। তাহলে কি দেখলাম যে আমাদের কিন্তু একটা চুম্বকের উত্তর আমাদের চুম্বকের মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু বা পশ্চিমের নয়, তার জন্য আমরা একটা লম্বা চুম্বক, যেমন একটা লম্বা চুম্বক শলাকা নিয়ে, ঠিক আছে, এবং সেই শলাকার চুম্বকটার যেহেতু অনেক লম্বা হয়েছে সেই শলাকার চুম্বকটার এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এবং আমরা যখন একটা শলাকার চুম্বককে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র অঞ্চলের আলোচ্য বিন্দুতে যে কোনো বিন্দুতে নিয়ে যাই, তখন সেই আলোচ্য বিন্দুটার অপর আমাদের এই দূরে থাকা দক্ষিণ মেরুটার কোনো প্রভাব পড়েই না। তোর মনে হয় কি যে আমাদের এই দক্ষিণ মেরুটা অবস্থিত নাইনটি, এরকম ফিলটা হয়, ঠিক আছে? শুধু মনে হয় আমাদের এই দক্ষিণ মেরুটায় অবস্থিত আছে। তার জন্য আমরা আমাদের মুক্ত বিচ্ছিন্ন একটা উত্তর মেরু হিসেবে আমরা কিন্তু চুম্বক শলাকা বা একটা লম্বা চুম্বক ব্যবহার করে থাকি। ঢুকেছে মাথার মধ্যে? আশা করি গেছে। এরপর আমরা আলোচনা করবো আমাদের কি চুম্বক বল রেখা বা লাইন অফ, কি হচ্ছে আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স সম্পর্কে। বুঝতে পারলে? চৌম্বক বল রেখা কি সেই সম্পর্কে আমরা বুঝবো। এই চৌম্বক বল রেখা নিয়ে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা পড়ে রয়েছে। চুম্বক বল রেখা কি সেই সম্পর্কে আমরা এখন বুঝবো। এই চুম্বক বল রেখা যদি আমরা ভালো করে বুঝতে পারি না মেরে ভাই, তাহলে আমাদের কিন্তু কোথাও কোন রকম সমস্যা হবে নাই। সে আমাদের ফার্স্ট সেমিস্টার হোক, মানে আমাদের তড়িৎ বলেছে না, দেখলাম কি তড়িৎ বল রেখা দেখছিলাম কি আমাদের, দেখলাম কি না? হ্যাঁ দেখেছিলাম। তড়িৎ বল রেখা আমরা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটার মধ্যে দেখেছিলাম, ঠিক তেমনি এখানে কি হচ্ছে আমাদের চৌম্বক বল রেখা। তাহলে চৌম্বক বল রেখা এবং তড়িৎ বল রেখার মধ্যে যদি আমরা এখন একটু মিল করতে চাই, তাহলে কি বলতে পারি যে আমাদের তড়িৎ বল রেখা যেমন লম্বা লম্বা ডাইনারি গোল গোল ছিল, ঠিক তেমনি আমাদের কি চৌম্বক বল রেখা লম্বা 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 দু একটা গোল গোল ডাইনারি হবে, ঠিক কিনা? চলো তাহলে এবার সেই চুম্বক বল রেখা সম্পর্কে আলোচনা করে নিই। একদম সহজ ব্যাপার, ঠিক আছে তো? চাপের কিন্তু কোনো ব্যাপার নাই। পিকচার আভি বাকি है। ওকে চালিয়ে তাহলে চৌম্বক বল রেখা কি সেই সম্পর্কে বোঝা যাক। আর যদি এটা বুঝে যায় তো আমাদের কেউ আটকাতে পারবে না এই চ্যাপ্টারটাকে পুরো জলে জল করতে। ওকে চলো ভাই, চলো চলো চলো। চুম্বক বল রেখা একদম আস্তে করে বুঝবো, একদম ইজি করে বুঝবো, সহজ করে, ঠিক তো? প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব, চিন্তার কিন্তু কোনো ব্যাপার আমাদের নাই। পিকচার আভি বাকি है मेरे दोस्त, चलिए देखते हैं क्या होता है। ओके হুম হুম কি হচ্ছে আমাদের চুম্বক চুম্বক বল রেখা চুম্বক বল রেখা। আরে ভাই তুই हट जा मेरे भाई। চুম্বক বল রেখা आजा मेरे काला। ओके চুম্বক বল চুম্বক বল রেখা, আরে ভাই ম্যাগনেটিক लाइन ऑफ फोर्स, मैग्नेटिक लाइन ऑफ फोर्स चुंबक बल रेखा, इसको हम
थोड़े थोड़े करके समझता है ম্যাগনেটিক লাইন্স লাইন্স হবে ঠিক আছে অনেক লাইন থাকে কি হচ্ছে চৌম্বক বল রেখা বা চৌম্বক বল রেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই সম্পর্কে এবারে বোঝো দেখো একদম সহজ ব্যাপার করে বলছি ঠিক আছে কোন চৌম্বক ক্ষেত্রে কি কোন চৌম্বক ক্ষেত্রে বোঝো কোন চৌম্বক ক্ষেত্রে কোন চৌম্বক ক্ষেত্রে একটি কোন চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বক শলাকা নিচ্ছি তাহলে চুম্বক শলাকা যদি এটা হয় আমাদের দক্ষিণ মেরু তো দক্ষিণ মেরু ধরে আছে না দক্ষিণ মেরু যদি এটা হয় সরি এটা যদি দক্ষিণ মেরু এটা যদি হয় আমাদের উত্তর মেরু তাহলে কি বলতে পারি যে আমাদের যদি এখানে একটা বিন্দু হয় তাহলে কি বলতে পারি এই বিন্দুটার সাপেক্ষে আমাদের ওই দক্ষিণ মেরুটা অনেক দূরে আছে মানে আমাদের এই বিন্দুটার শুধুমাত্র মনে হবে কি আমাদের একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু এখানে অবস্থিত আছে দক্ষিণ মেরু আমাদের অবস্থিত এখানে নেই বলতে পারবে কিনা নিশ্চয়ই বলবে তাই বলতে পারি যে কোন চৌম্বক ক্ষেত্রের একটি বিচ্ছিন্ন ও মুক্ত কোন চৌম্বক ক্ষেত্রের একটি বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরুর অনুভূত বলে সঞ্চার পথকে চুম্বক বল রেখা বলা হয় দেখো একদম ইজি করে আমরা তখন থেকে জেনে এলাম কি জেনে এলাম আমরা তখন থেকে বুঝলাম দাদা আমরা তখন থেকে জেনে এলাম যে আমাদের একটি কি আমাদের একটি চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ও উত্তর মেরু যে কোনো বিন্দুতে রাখলে সেই বিন্দুতে কি হয় আমাদের চৌম্বক ক্ষেত্রে একটি মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু যে কোনো বিন্দুতে রাখলে সেই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটার অপর একটা বল অনুভূত হয় আবার ওই বলটার সঞ্চার পথ যেদিকে হয় মানে আমাদের এই বলটা যদি এইভাবে কাজ করে তাহলে আমাদের এই বলটার যে সঞ্চার পথ সেটা কোন দিকে সেই সঞ্চার পথ থেকে এরকম হচ্ছে ঠিক না তাহলে আমাদের বলে সঞ্চার পথ হচ্ছে এটা শুনো ভালো করে বোঝো সঞ্চার পথ কি বোঝো আমরা সবাই জানি আমরা তখন থেকে দেখলাম যে আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে সেই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটির অপর কিন্তু আমাদের একটা বল চুম্বকত্ব বল অনুভূত হয় সেই বলটা সেই বলটা যদি আমাদের এইভাবে এই অভিমুখে কাজ করে তাহলে সেই বলটা যদি আমাদের এই অভিমুখে কাজ করে তাহলে সেই বলটা যে সঞ্চার পথ সেটা কি হচ্ছে এটা আবার যদি আমাদের বলটা এইভাবে কাজ করে তাহলে আমাদের এই অভিমুখে যদি বলটা কাজ করে তাহলে এই বলটা সঞ্চার পথ হচ্ছে এটা ঠিক তো আর এটা বাস্তব সম্ভবই বটে যে যখনই আমরা একটা চুম্বক ক্ষেত্রে একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুকে একটা বিন্দু রাখি তখন সেই বিন্দুতে আমাদের সেই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটির অপর যে বল কাজ করে সেই বলটার অবশ্যই একটা অভিমুখ আছে মানে সেই বলটার যে অভিমুখ সেই বলটা যে পথ দিয়ে পার হয়ে যায় সেই বলটাকে বলা হয় কি আমাদের সঞ্চার পথ আর সঞ্চার পথকে বলা হয় কি আমাদের বল রেখা ঠিক আছে তাহলে আমাদের যদি একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমরা আমাদের এই বিন্দু রাখি এবং এই বিন্দুতে যদি আমাদের এই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুর অপর আমাদের যে বল কাজ করে সেই বলটা যদি সঞ্চার পথ হয় এরকম তাহলে আমাদের যে বল রেখা আমরা এই সঞ্চার পথে বলবো কি আমাদের বল রেখা আর কিন্তু কোনো ব্যাপার নয় যদি আমাদের একটি উত্তর মেরুর অপর বলটা বলের সঞ্চার পথ এরকম হয় তাহলে বলতে পারে কি আমাদের এই সঞ্চার পথে হচ্ছে কি আমাদের একটি বল রেখা ঠিক তো গেছে মাথার মধ্যে আশা করি গেছে তাহলে কি বললাম যে কোন চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরুর অপর অনুভূত বলের সঞ্চার পথকে ওই মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরুটির অপর যে বলটা কাজ করছে সেই বলটা যে সঞ্চার পথ সেই বলটা যদি যায় সেই বলটা সঞ্চার পথকে কিন্তু আমাদের চৌম্বক বল রেখা বলা হয় আর কিন্তু কিছুই নয় যদি আমাদের এই মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরুটির অপর বলের সঞ্চার পথ এরকম হয় তাহলে বলতে পারে কি আমাদের এই সঞ্চার পথটাই হচ্ছে কি আমাদের চৌম্বক বল রেখা আর কিছুই নয় ঠিক তো ঢুকেছে মাথার মধ্যে আশা করে গেছে একদম সহজ করে বললাম পুরো সেট হয়ে গেছে ঠিক তো ঠিক কি না আরে বলো মেরে ভাই বলো বলো চাপের কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক তো তাহলে ये भी हम समझ गया কি দেখলাম যে কোন চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ও উত্তর মেরুর অপর কোন চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরুর অনুভূত বলের সঞ্চার পথকে বল রেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স
বলা হয়। আশা করি মাথায় গেছে। এবার ওই বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শকালে কি ওই বলরেখার, যদি এটাই বলরেখা, তাহলে এই বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে ওই স্পর্শকটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখায়। যদি আমাদের একটা বলের এই অনুভূত, আমাদের এই মুক্ত ও বিচ্ছিন্ন, আরে বোঝাচ্ছি, আমাদের এই মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুর অপর অনুভূত বলে যদি সঞ্চার পথ হয় এরকম, ঠিক আছে, তাহলে আমাদের সেই সঞ্চার পথকে বলা হয় কি বল রেখা। আবার সেই ওই বল রেখার অপর যে কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকটা বোঝায় কি, সেই স্পর্শকটা আমাদের চৌম্বক ক্ষেত্র বল কোন দিকে কাজ করছে, চৌম্বক ক্ষেত্র বলের অভিমুখটাকে বোঝায়। আমরা জানি কি যে আমাদের বলটার যে অভিমুখ, ঠিক আছে, সেটা হচ্ছে গেল চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তাই বলতে পারি চৌম্বক ক্ষেত্র, তাহলে বলতে পারি যে আমাদের ওই বলটার সঞ্চার পথ, সেই সঞ্চার পথকে বলা হচ্ছে আমাদের বল রেখা। তাহলে বলতে পারি কি বল রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক বানাই, তাহলে আমাদের সেই স্পর্শকটা কি দেখাবে, আমাদের চৌম্বক ক্ষেত্র বলের অভিমুখটাকে দেখাবে। এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে আশা করি কি যে আমাদের এই বল রেখা সম্পর্কে কোথাও কিন্তু কোনো সমস্যা নাই। যদি আমাদের এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা আমাদের চৌম্বক বলরেখা সম্পর্কে কোথাও কোনো সমস্যা হয়, প্লিজ কমেন্ট আমাকে জানাতে ভুলিস না, ঠিক আছে তো। চলো ভাই, তাহলে এরপর আমাদের এই বলরেখার কিছু ধর্ম আছে, মানে আমাদের এই বলরেখা কত সৃষ্টি হচ্ছে, ঠিক তো, কিভাবে মিশছে, কেমন হয়, কতটা মান আছে, সে সম্পর্কে এবার আমরা জানবো। মানে আমাদের কি বল রেখার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের চৌম্বক বলরেখা কিছুই নয়, একটি চৌম্বক ক্ষেত্রে কি দেখলাম, একটি চৌম্বক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে সেই উত্তর মেরুর অপর যে অনুভূত বল, সেই অনুভূত বলে যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথকে বলা হয় কি বল রেখা। এবং সেই বল রেখার যে কোনো বিন্দুতে স্পর্শ টানলে সেই স্পর্শটি বোঝায় কি আমাদের ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের অভিমুখ। একটু আগে কিন্তু কথা আমরা বলেছি, ঠিক তো। বাস, তাহলে এরপর আমরা আমাদের এই বলরেখার বৈশিষ্ট্য বা বলরেখার আমরা ধর্মগুলি আলোচনা করি, ঠিক তো। আমাদের বলরেখার ধর্ম, চৌম্বক বল রেখার ধর্মগুলি এবার আমরা আলোচনা করব। সেটা কিন্তু একদম সহজে, চাপের কিন্তু কোনো ব্যাপার নেই, একদম ইজি। যদি কোনো ধর্ম মাথার মধ্যে না প্রবেশ করতো, প্লিজ কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে। ওকে, ठीक तो। बस दादा, তাহলে चलिए देखते हैं कि चुंबक बलरेखा धर्म, मैग्नेटिक लाइंस ऑफ फोर्स। क्या रे भाई, धर्म भाई, धर्म धर्म धर्म। ओके भाई, चले चले देखते हैं क्या मैग्नेटिक বলরেখার ধর্ম সমূহ সম্পর্কে এবার আমরা আলোচনা করব। একদম ইজি। আর এবার তুমি বুঝতে পারবে যে আমাদের একটি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা আমাদের একটি চুম্বক বলরেখা বাস্তবে কিরকম দেখতে হয়, ঠিক তো। চালিয়ে মানে আসলে বলতে গেলে কি জানো তো, যে আমাদের কিন্তু এই চৌম্বক বলরেখা বাস্তব নয়, জাস্ট কাল্পনিক, ঠিক তো। আরে এই সম্পর্কে পরে কথা বলছি, ওকে, ঠিক তো। এই সম্পর্কে আমি পরে কথা বলছি, জাস্ট বোঝো, তারপরে বলবো, ঠিক আছে, যেমন কেমিস্ট্রি সেরকম, ঠিক তো। ওকে দাদা, তাহলে কি হচ্ছে আমাদের চৌম্বক বল রেখার ধর্ম। তো চৌম্বক বল রেখার ধর্ম নম্বর 1 কি হয়, আমাদের যদি একটা চৌম্বক নেওয়া হয়, ঠিক আছে, চৌম্বকের এটা হচ্ছে আমাদের একটা উত্তর মেরু, এটা হচ্ছে কি আমাদের দক্ষিণ মেরু, ঠিক কিনা বস। একদম ঠিক দাদা। তাহলে এখন কি বলতে পারি যে আমাদের একটি চুম্বকের কে রে क्या बोल सकते हैं, আমাদের ভালো করে চুম্বকটা বানাই। ওকে, এটা হচ্ছে কি আমাদের উত্তর মেরু, ওটা হচ্ছে কি আমাদের দক্ষিণ মেরু, ঠিক আছে। ওকে দাদা, তাহলে ব্যাপারটা এবারে ভালো করে বুঝো। যদি আমরা একটা চুম্বক নিই, ঠিক আছে, তাহলে ওই চুম্বকটার চারিপাশে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আমাদের কি বলেছি যে যদি আমরা একটা চুম্বক নিই, তাহলে সেই চুম্বকটার চারিদিকে নির্দিষ্ট অঞ্চল জুড়ে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে কিনা, নিশ্চয় হবে। আর যেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরু রাখি, তখন সেই উত্তর মেরুটির অপর আমাদের অনুভূত বলের যে সঞ্চার পথ তাকে বলা হয় বলরেখা। তাহলে নিশ্চয়ই বলতে পারে কি যে আমাদের একটি চৌম্বক এর চারপাশে
যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিন্তু আমাদের বলরেখার সৃষ্টি হয়, ঠিক কিনা বলো? বলতে পারে কিনা বলো? নিশ্চয়ই বলতে পারি। তাহলে আমাদের এই চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য নম্বর 1 থেকে বলতো যে আমাদের একটি চৌম্বক বলরেখার ধর্ম নম্বর 1 হচ্ছে এই যে কি, যে আমাদের একটি চৌম্বকের দরুন যে চৌম্বক বলরেখা সৃষ্টি হয় সেই চৌম্বক বলরেখাগুলি আমাদের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা ঢোকায় নাও। কি হচ্ছে চুম্বকের দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের বল রেখা উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। এটা কিন্তু তোমরা মাথার মধ্যে রাখবে, একদম ইজি ব্যাপার, চাপের কোনো ব্যাপার নাই। কি আরে বেড়ো, সমঝা কি না মেরে ভাই? একদম ঠিক দাদা, চালিয়ে দামাইতে। কি হলো? আমরা বললাম কি যে আমাদের চৌম্বক বলরেখার ধর্ম নম্বর 1 হচ্ছে যে আমাদের একটি চৌম্বকের জন্য যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আমাদের চৌম্বকের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখা গুলি আমাদের চৌম্বকের দরুন সৃষ্ট, আমাদের চৌম্বকের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি আমাদের চৌম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। মানে এখানে সৃষ্টি হয়ে আমাদের চলে যাচ্ছে কোথাও, আমার দক্ষিণ মেরু থেকে চলে যাচ্ছে। ঠিক তো? এটা তোমরা মাথার মধ্যে মনে কিন্তু রাখবে। বুঝতে পারলে ব্যাপারটা? বলো, সমস্যা কোনো আছে? না কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা আছে? না 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 কোনো সমস্যা আমাদের নাই কিন্তু দাদা, না 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 না। ওকে চলো, যদি কোনো সমস্যা নেই তাহলে চলো আগে দিকে পারি। হ্যাঁ, যদি এগুলির মধ্যে কোথাও কোনো সমস্যা হয় বুঝতে একটু আসবে, ঠিক আছে? প্লিজ কমেন্টে জানাবে, ঠিক আছে তো? আমাকে কমেন্টে বলবে, আমি কিন্তু একটা শর্ট ভিডিও হলেও বানিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাবো, ঠিক আছে তো? চাপের কিন্তু কোনো ব্যাপার নাই, ঠিক তো? একদম। তাহলে কি বললাম? ধর্ম নম্বর 1, চৌম্বকের দরুন উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বলরেখা উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আবার আমাদের কি হয়, একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তো হয় সৃষ্টি না, একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, অর্থাৎ আমাদের একটা তড়িৎবাহী তারের চারপাশে তো সৃষ্টি হয় একটা চুম্বক ক্ষেত্র। তাহলে সেই চুম্বক ক্ষেত্রের যে বলরেখা, সেই বলরেখার অভিমুখ কি হবে? আরে ইয়ার, আমরা কি দেখলাম? আমরা দেখলাম দাদা যে আমাদের চৌম্বক ক্ষেত্র কিন্তু দুটি ক্ষেত্রেই সৃষ্টি হতে পারে। একটা চৌম্বক রাখি যদি, তাহলে সেই চৌম্বকের চারপাশে আমাদের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখা কি হয়, চৌম্বকটির উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়ে যায়। এটা আমরা দেখলাম, ঠিক আছে দাদা? কিন্তু যখন আমাদের একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখনও তো আমাদের তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের যে বলরেখা, সেই বলরেখার যে অভিমুখ, সেটা কি হবে? সেটা কি হবে? ঠিক তো? তো এই সম্পর্কে আমরা তখন জানতে পারবো যখন আমরা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়মটি, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্রটি জানবো, ঠিক আছে? মানে আমরা আমাদের ম্যাক্সওয়েলের কর্ক, ঠিক আছে, মেনলি আমরা আমাদের ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে কিন্তু আমাদের একটা তড়িৎবাহী তারের মধ্যে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখার অভিমুখ জানতে পারবো। তাহলে এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কি আমরা দেখলাম, কি নম্বর 1 কি দেখলাম, যে আমাদের চৌম্বক বলরেখার ধর্ম নম্বর 1 দেখলাম কি, যে আমাদের একটা চৌম্বকের দরুন যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি আমাদের চৌম্বকটার উত্তর মেরুতে শুরু হয় এবং দক্ষিণ মেরুতে শেষ হয়ে যায়, এসে যেতে। হ্যাঁ, কিন্তু আমাদের একটা তড়িৎবাহী তারের মধ্যে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের যে বলরেখা, সেই চুম্বক ক্ষেত্রের বলরেখা আমার বলছি দেখো, একটা তড়িৎবাহী তারের চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলির অভিমুখ আমরা জানতে পারবো আমাদের ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে, যে সম্পর্কে আমরা একটু পরে ডিসকাশন করব, ঠিক আছে বস? একদম ঠিক। আমার মনে রাখবে যে আমাদের এরকম অনেকগুলি কি, আমাদের এরকম অনেকগুলি তড়িৎ বলরেখা, আমাদের এরকম
আমাদের এরকম তড়িৎ নাই ভাই চুম্বক, আমাদের এরকম অনেকগুলি চুম্বক বলরেখার একত্রিত করে একটি চুম্বকের চারপাশে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটাকে বোঝানো হয়। এটা কিন্তু মাথায় রাখবে কি, এরকম বহু সংখ্যক বলরেখা দিয়ে, এরকম বহু সংখ্যক বলরেখা দিয়ে যে কোনো চুম্বক ক্ষেত্রকে চিত্রিত করা হয়, যে কোনো চুম্বক ক্ষেত্রকে চিত্রিত করা হয়। এরকম বহু সংখ্যক বলরেখা দিয়ে যে কোনো চুম্বক ক্ষেত্রকে চিত্রিত করা হয়, ছবিতে দেখানো হয়, ঠিক আছে তো। আর এটা মনে করো না যে আমাদের একটা চুম্বকের চারিদিকে যে চুম্বক বলরেখা বার হয়, সেই চুম্বক বলরেখা কিন্তু এরকমই হয় না, আমাদের নিচ দিকেও হয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। আমি জাস্ট এক সাইড দেখালাম, ঠিক তো? ঠিক না? এখন জানি কি যে আমাদের চুম্বকটার এই সাইডও যা আর এই সাইডে যা, দু সাইডে কিন্তু আমাদের সমান সমান কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। বলো করবে কি নাই? নিশ্চয় করবে, একদম ঠিক। তাহলে এরপর আমাদের ধর্ম নম্বর 2 কি সেটা বোঝো। কি আমাদের চুম্বক বলরেখা ধর্ম নম্বর 2 সেটা বোঝ দাদা। দেখো ভাই कि शुरुते मुक्त, अरे 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 करंट क्या हुआ, अरे क्या हुआ बॉस, वेट जस्ट, करंट का मामला है भाई, थोड़ा वेट कर लो। क्या हो गया? ট্রান্সফরমার গেছে উড়ে, তাই আশা করি লাইন আর আসবে না, মানে কারেন্ট এখন আর আসবে না, ঠিক আছে? তাহলে আরেকটু আছে, এটা আমি বলে দিই। আশা করি লাইটটা দেখা যাচ্ছে, ঠিক আছে তো? লাইট কম কিন্তু আশা করি দেখা যাচ্ছে। আমাদের গ্রামে যে ট্রান্সফরমার সেটা কিন্তু উড়ে গেছে। ওকে, তাই সিলেবাসটা আজকে, মানে সরি আজকে টপিকটা আজকে শেষ করছি এখানে। ওকে, আর কি হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর যেটা আছে, ঠিক তো? আশা করি দেখা যাচ্ছে। তাও যদি কোথাও সমস্যা হয় তো প্লিজ কমেন্টে আমাকে জানাবে। ওকে, ঠিক আছে। দেখো দ্বিতীয় নম্বর হচ্ছে শুরুতে বিচ্ছিন্ন মুক্ত উত্তর মেরুটি আমরা আমাদের চৌম্বক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে যে মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটি রাখি, ঠিক আছে? তো শুরুতে আমাদের সেই বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরুটি আমরা যে কোনো অবস্থানে রাখতে পারি, এবং আমাদের বিভিন্ন অবস্থানের জন্য, ঠিক আছে, কি আমাদের বিভিন্ন প্রারম্ভিক বিন্দুর জন্য ভিন্ন ভিন্ন বলরেখা কিন্তু পাওয়া যায়। যদি আমরা কিন্তু এইখানে আমাদের লিখি, এগুলো সমস্যা যে বলরেখা আমাদের, ঠিক আছে, বলরেখা বলরেখা বলরেখা। তো আমরা যদি আমাদের মুক্ত ও বিচ্ছিন্ন উত্তর মেরুটিকে আমরা এখানে রাখি, তাহলে এখানে কি, তাহলে এখানে আমাদের আলাদা বলরেখা আছে। যদি আমরা এখানে রাখি তো সেখানে আমাদের আলাদা বলরেখা আছে, বা যদি আমরা এখানে রাখি তো এখানে আমাদের আলাদা বলরেখা আছে, ঠিক তো? মানে বিভিন্ন প্রারম্ভিক বিন্দুতে আমাদের কি হয়, এই বলরেখা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এটা বলতে পারি নিশ্চয়, আশা করি মাথার মধ্যে গেছে, একদম ঠিক। যদি কোথাও সমস্যা হয় তো প্লিজ কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে তো? একদম। আবার এরকম আমাদের অনেকগুলো বলরেখা মিলে কিন্তু কি হয়, একত্রিত হয়ে আমাদের কি দেখায়, আমাদের এরকম কি হয়, এরকম বহু সংখ্যক বলরেখা দিয়ে যে কোনো চৌম্বক ক্ষেত্রকে চিহ্নিত করা হয়ে থাকে। 3 নাম্বার কি, 3 নম্বর ধর্ম হচ্ছে যে আমাদের এই একটা চৌম্বক ক্ষেত্রের, আমাদের একটা চৌম্বকের জন্য যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের যে বলরেখা, আমাদের আমাদের যে বলরেখা, সেই বলরেখাগুলো কিন্তু পরস্পরকে কিন্তু ছেদ করে না, ঠিক আছে? কি আমাদের দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এটা হচ্ছে মেন কথা। আমাদের একটা এই যে চৌম্বক ক্ষেত্র আছে, আবার চৌম্বক ক্ষেত্রের জন্য যে বলরেখা দেখতে পাচ্ছি, সেই বলরেখা দুটি কিন্তু আমাদের কখনো পরস্পরকে ছেদ করে না। বুঝতে পারলে কিনা বলো কমেন্ট আমাকে। কি বলছি দেখো, আমাদের এই যে বলরেখা না, এই এরকম আমাদের দুটি বলরেখা কখনো পরস্পরকে ক্রস করে না, ছেদ করে না। মানে আমাদের এই যে বলরেখা আছে, এই হচ্ছে বলরেখা, কিন্তু এরকম কখনো হবে না যে একটা বলরেখা আছে এবং সেই বলরেখার ওপর আরেকটা বলরেখা এরকম কি হয়েছে, ক্রস হয়ে গেছে, পরস্পরকে ছেদ করেছে। কেন হয় না, কারণটা বোঝো। আমাদের দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ বিন্দু যেটা আছে, ছেদ বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুতে প্রত্যেক বলরেখার ওপর একটি করে স্পর্শক টানা যায়, টোটাল দুটি স্পর্শক টানা যায়। তাহলে বলতে পারে কি যে আমাদের যেহেতু জানি আমরা যে আমাদের একটি বলরেখার ওপর স্পর্শক যদি টানা হয় তাহলে সেই স্পর্শটা কি হয়, আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিন্তু দেখায়, বলেছে কিনা? সেই জন্য যদি আমাদের দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে, ঠিক তো, যদি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে, দুটি বলরেখা পরস্পরকে ছেদ করলে আমাদের ছেদ বিন্দুতে দুটি পৃথক পৃথক স্পর্শক মোট দুটি টানা যায়।
ঠিক তো? আমাদের 3 নম্বর ধর্ম, চৌম্বক বলরেখার 3 নম্বর, তোমরা কি বলছে? চৌম্বক বলরেখার 3 নম্বর ধর্ম বলছে, কি বলছে? দুটি বল রেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কারণ যদি ছেদ করে তো আমাদের ওই ছেদ বিন্দুতে দুটি বলরেখার ওপর দুটি পৃথক পৃথক স্পর্শক টানা যায়। আর এখানে আমরা জানি যে আমাদের স্পর্শগুলিকে দেখায় আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা দিককে দেখায়। তাহলে অবশ্যই কি হবে? আমাদের ছেদ বিন্দুতে দুটি অভিমুখ দেখা যাবে চৌম্বক ক্ষেত্রের। আর এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়, ঠিক না? একটি ছেদ বিন্দুতে দুটি চিত্র কি হচ্ছে, একটি ছেদ বিন্দুতে আমাদের দুটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা কি সম্ভব? না, এটা কিন্তু আমাদের সম্ভব নয়। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে এটাই যে আমাদের 4 নম্বর ধর্ম হচ্ছে আমাদের বল রেখার চৌম্বক বল রেখার 4 নম্বর ধর্ম হচ্ছে যে আমাদের একটি কি আমাদের একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে বল রেখা সৃষ্টি হয় সমস্ত বল রেখায় কি হচ্ছে? আমাদের কাল্পনিক। আমাদের সমস্ত বল রেখা হচ্ছে কাল্পনিক। বাস্তবে কোন চৌম্বক ক্ষেত্রে আমাদের এরকম বল রেখা বা রেখার কিন্তু দেখা যায় না, পসিবলই নয়। কি? বলরেখা ধারণা সম্পূর্ণ কাল্পনিক, চৌম্বক ক্ষেত্রের এরকম কোনো বাস্তব রেখা নেই। তবে একটি চৌম্বক ক্ষেত্রের একটি চৌম্বক ক্ষেত্রের চিত্রস্বরূপ, একটি চৌম্বক ক্ষেত্রের চিত্ররূপে আমরা আমাদের বলরেখার কিন্তু ব্যবহার অনস্বীকার্য হয়ে থাকে, ঠিক তো? ওকে, এবার 5 নম্বর কি? 5 নম্বর কি বলছে সেটা দেখো। চৌম্বক ক্ষেত্রের কি? চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে, এই একটা বিন্দু নিচ্ছি, একটা বিন্দু নিচ্ছি, ঠিক তো? তাহলে চৌম্বক ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে একক ক্ষেত্রফল বানালে, একটা ক্ষেত্রফল নিচ্ছি, এর ক্ষেত্রফল নিচ্ছি, ঠিক আছে? এই বিন্দুতে একটা ক্ষেত্রফল নিচ্ছি, একক ক্ষেত্রফল, আর এই বিন্দুতে আমরা একটা একক ক্ষেত্রফল নিচ্ছি, ঠিক আছে? বি, এটা হচ্ছে আমাদের এ, জাস্ট ধরে নাও, ঠিক আছে তো? একদম। তাহলে কি বলতে পারি? চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে বল রেখার অভিলম্বে, চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে এই যে বল রেখা আছে না, সেই বল রেখার অভিলম্বে, বল রেখার অভিলম্বে চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে বল রেখার অভিলম্বে একটি একক ক্ষেত্রফল বানানো হলে, একটি একক ক্ষেত্রফল কল্পনা করে নিলে ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত, ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে কি বলা হয়? ওই বিন্দুতে বলরেখার সংখ্যা ঘনত্ব বলা হয়, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবে যে আমাদের এই বলরেখার অভিলম্বে আমরা যে একক ক্ষেত্রফল নিয়েছি, সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কি হয়, সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের যে বলরেখা অতিক্রম করে সেই বিন্দুতে আমাদের, আবার বুঝি শোনো ব্যাপারটা বুঝো, আমার কারেন্ট গেলে মুশকিল হয়ে যাবে রে ভাই, কি যে বলছি নিজেই বুঝতে পারছি না, ঠিক তো? আমি মানে বুঝতে পারছি না, তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, কিন্তু আমার বুঝি শোনো কি হয় দেখো। চৌম্বক ক্ষেত্রের, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে বল রেখা যেটা আছে, এই বল রেখার অভিলম্বে একটি একক ক্ষেত্রফল কল্পনা করলে সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলা বল রেখা অতিক্রম করে সেগুলিকে আমাদের ওই বিন্দুর বল রেখার সংখ্যা ঘনত্ব বলা হয়, ঠিক তো? একদম ঠিক। আবার একটি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের একটি বিন্দুতে বল রেখার সংখ্যা ঘনত্বের মান যত বেশি হয় ততই ওই বিন্দুতে কি হয়? আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি হয়, এটা কিন্তু মাথায় রাখবে। সেই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বেশি কাজ করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমরা যদি আমাদের এইখানে একটা বিন্দু নিই, তাহলে এই বিন্দুতে কি হচ্ছে? এই বিন্দুতে আমাদের, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে? বেশি তড়িৎ চালক বল কিন্তু অতিক্রম করছে, একটা দুটা তিনটা চারটা, আমরা বলতে পারি যে আমাদের এই বিন্দুতে কি হচ্ছে? আমাদের এই বিন্দুতে কি হচ্ছে? আমাদের বলরেখার সংখ্যা ঘনত্ব বেশি, মানে বলতে পারি কি আমাদের এই বিন্দুতে কি হবে? এই বিন্দুতে আমাদের তড়িৎ চালক, সরি, আমাদের এই বিন্দুতে কি হবে? চৌম্বক ক্ষেত্রের যে মান, আমাদের এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কিন্তু বেশি হবে। আর দেখতে পাচ্ছি কি, আমাদের যে বিবিন্দু, সেই বিবিন্দুতে আমাদের এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত যে বলরেখা সেটা হচ্ছে একটা, মানে বলতে পারি কি যে আমাদের বিবিন্দুতে কি হচ্ছে? আমাদের বিবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের বলরেখার সংখ্যা ঘনত্ব কম, মানে বলতে পারে কি আমাদের এই বিন্দু অপেক্ষা বি বিন্দুতে যেহেতু সংখ্যা ঘনত্ব, বলরেখার সংখ্যা ঘনত্বের মান কম, তাই বলতে পারে কি আমাদের বি বিন্দু কিন্তু আমাদের এই বিন্দু অপেক্ষা দুর্বল, মানে এখানে আমাদের
এখানে আমাদের কি হবে, এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা কম হবে বি বিন্দুতে, আর আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি হবে, আমাদের এ বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা কিন্তু বেশি হবে। ঠিক তো? বুঝতে পেরেছো? একদম ঠিক। এবার দেখো কোন চৌম্বক ক্ষেত্রে 6 নম্বর কি, 6 নম্বর বলছে কি সেটা দেখে নাও। যদি এখানে অসুবিধা হয় তো কমেন্ট আমাকে বলবে, ঠিক আছে? তো আমি কিন্তু পরের যে ক্লাস সেখানে আমি আবার করাবো, ঠিক তো? যদি সমস্যা হয় তো। ঠিক আছে মেরে ভাই? একদম ঠিক। 6 নম্বর কি বলছে, কোন চৌম্বক ক্ষেত্রে যে কোনো পদার্থ খণ্ডক রাখলে, ওকে, কোন পদার্থ কি হচ্ছে, কোন চৌম্বক ক্ষেত্রে এই চৌম্বকের চারিপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তো কোন চৌম্বক ক্ষেত্রে যে কোনো পদার্থ রাখলে সেই চৌম্বক, কোন চৌম্বক ক্ষেত্রে যে কোনো পদার্থ খণ্ডক রাখলে সেই পদার্থ খণ্ডটা কি হয়, সেই পদার্থ খণ্ডটা আমাদের আবিষ্ট হয়। ঠিক কিনা? একদম। তাহলে কোন চৌম্বক ক্ষেত্রে যে কোনো পদার্থ খণ্ডকে রাখলে তাতে চুম্বকত্ব আবিষ্ট হয়। আর আর আমাদের এই বর্গাগুলি ওই পদার্থে প্রবেশ করলে, আমাদের এই বর্গাগুলি ওই পদার্থে প্রবেশ করলে আমাদের এই বল রেখার সংখ্যা ঘনত্বে কিন্তু পরিবর্তন হয়। আর আমাদের ওই পদার্থ খণ্ডের ভেতরে যখন বল রেখাগুলি প্রবেশ করে তখন সেই বল রেখাগুলিকে বলা হয় লাইনস অফ ইন্ডাকশন, বা কি বলা হয়, আবেশ রেখা। ঠিক আছে, গুড। 7 নম্বর কি বলছে, 7 নম্বর কি সেটা দেখে নাও। 7 নম্বর ধর্ম বলছে যে সাধারণ কোন চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে, ওকে, সাধারণ কোন চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে, ঠিক তো, সাধারণ কোন চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের যে মান সেটা আলাদা হয়, এখানে বেশি, এখানে কম, এখানে কম, এখানে কম। ঠিক কিনা? বলতে পারে কিনা? ঠিক আছে। তো সাধারণ কোন চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটির শক্তি, সাধারণ কোন বিন্দুতে, সাধারণ কোন চৌম্বক ক্ষেত্রের, সাধারণ কোন চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে, ঠিক তো, চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্রের শক্তি যেহেতু কম বেশি হয়, তাছাড়া আমাদের যে অভিমুখ সেটা আলাদা, এইখানে স্পর্শক টানলে ওই মুহূর্তে এদিকে হচ্ছে, এই পরিচালক বলটার অভিমুখ এদিকে হচ্ছে, এখানে এদিকে হচ্ছে। আমরা বলতে পারি যে আমাদের যেহেতু কোনো একটা সাধারণ চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তার শক্তির মান আলাদা বা মান আলাদা এবং মানে কম বেশি হয়, ঠিক আছে, আবার কি তাদের প্রত্যেকটা অভিমুখ আলাদা, তাই আমাদের এই বর্গাগুলি কি হয়, তাই আমাদের এই বর্গাগুলি কি হয়, অসমান এবং কি হয়, অসমান এবং বক্ররেখা হয়। অসমান আছে দেখো, প্রত্যেকটা অসমান এবং বক্ররেখা হয়। ঠিক আছে, কিন্তু যদি আমাদের কোন একটা তড়িৎ চুম্বক ক্ষেত্র, যদি সরি তড়িৎ নয় ইয়ার, যদি আমাদের কোন একটা চৌম্বক ক্ষেত্র, যদি আমাদের কোন একটা চৌম্বক ক্ষেত্র সুষম হয় তাহলে আমাদের যে পদার্থগুলি হবে সেটা কিন্তু আমাদের সমান্তরাল রাখা হবে, সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল সমদূরবর্তী স্বরাগুচ্ছ হবে, এরকম হবে। ঠিক আছে, যদি আমাদের কি হয়, যদি আমাদের একটা চুম্বকের জন্য সৃষ্টি হওয়া চৌম্বক ক্ষেত্রটা সুষম হয়, মানে আমাদের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত তার মান এবং অভিমুখ এক হয়, তাহলে আমাদের যে বর্গারেখা সেগুলি কি হয়, সমান্তরাল সমদূরবর্তী সমান্তরাল সরলরেখাগুচ্ছ কিন্তু হয়। আর আমাদের যে ভূপৃষ্ঠ আছে না পৃথিবীর জন্য, তো আমাদের এই পৃথিবী বা ভূপৃষ্ঠের জন্য যে চৌম্বকত্ব সৃষ্টি হয়, তো আমাদের পৃথিবীর জন্য যে চৌম্বকত্ব সৃষ্টি হয়, তো সেই আমাদের পৃথিবীর বা আমাদের ভূপৃষ্ঠের জন্য সৃষ্ট চুম্বকত্বের যে বর্গারেখা সেগুলো কি হয়, আমাদের সুষম হয়। তার জন্য বলতে পারে কি যে আমাদের সেখানে বা ভূপৃষ্ঠের জন্য যে বর্গারেখা সৃষ্টি পাওয়া যায় সেই বর্গারেখা আমাদের সমান্তরাল হয়, মানে এরকম হয়। ঠিক আছে, ওকে। এবারে আছে 8 নম্বর কি, 8 নম্বর কি বলছে সেটা দেখো। 8 নম্বর বলছে যে বর্গাকার অভিমুখ হলো বলের অভিমুখ। ঠিক আছে দাদা, কি বর্গাকার অভিমুখ হলো কি আমাদের বলের অভিমুখ, ঠিক আছে জানি, অর্থাৎ বিচ্ছিন্ন উত্তর মেরু, অর্থাৎ কি, অর্থাৎ বিচ্ছিন্ন উত্তর মেরুর ত্বরণের অভিমুখ। ঠিক কিনা? ভাবো ইয়ার, একদম ইজি আছে। বেগের অভিমুখ নয়, তাই সাধারণভাবে বর্গারেখা বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথকে বোঝানো হয়, তবে হয় না। ঠিক আছে, আচ্ছা দেখো, বর্গাকার অভিমুখ বল, হ্যাঁ, বর্গাকার অভিমুখ হলো বলের অভিমুখ, অর্থাৎ বিভিন্ন উত্তর মেরুর, অর্থাৎ কি বিভিন্ন বিচ্ছিন্ন উত্তর মেরুর আহ ত্বরণের অভিমুখ। তাহলে কোন অভিমুখ নাই, আরে ইয়ার কি বলছি ইয়ার, ঠিক করে দেখতেও পাচ্ছি না, মানে কি বলছি, মানে অসুবিধা অসুবিধা মেরে ভাই, কিছু করি আমি সমস্ত কারণ গেলে। তাই ক্লাসটা আজকে এতটা থাকুক। ঠিক আছে, তো আমরা পরের দিন ভালো করে, মানে পরের দিন আমরা জানবো আমাদের অনার্সের পরীক্ষা, অনেক কিছু। ঠিক আছে তো, ঠিক আছে দাদা।
ভাই জোশ তো ছিল, ইচ্ছা ছিল যে পুরো ক্লাসটা করাবো, ঠিক আছে, বাট কারেন্টই নাই, ট্রান্সফরমারটা উড়ে গেছে, কি করতে পারি বলো, ঠিক তো? একদম। তাহলে বলা হচ্ছে যে বর্গাকার অভিমুখ হলো বলের অভিমুখ, জানি এটা, অর্থাৎ বিচ্ছিন্ন উত্তর মেরুর ত্বরণের অভিমুখ, বেগের অভিমুখ নয়, এটাও জানি। তাই সাধারণভাবে বর্গাকার বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথকে বোঝায় না, তবে প্রারম্ভিক বেগ শূন্য হলে বা পরেও যদি বেগ যথেষ্ট কম হয় তাহলে বেগ ও ত্বরণের অভিমুখ প্রায় একই হয়, সেক্ষেত্রে বর্গাকারকে বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথ হিসেবে ধরে নেওয়া চলে। ঠিক আছে মাস, আজকে এতটাই থাকুক, কারেন্ট নাই, আশা করি পিকচারটা দেখতে পাচ্ছ না তোমরা, ঠিক আছে, মানে সমস্যা হচ্ছে। আর আমার মনে হয় যে আজকে কারেন্ট আসবে না, তাহলে দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। আর যদি ক্লাসের মধ্যে কোথাও সমস্যা হয়, কোথাও ডাউট থেকে যায়, প্লিজ প্লিজ, লাস্ট বার বলছি, প্লিজ কমেন্ট আমাকে জানাতে ভুলো না। আমি আছি, একটা শর্ট ভিডিও করে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো, ঠিক আছে, শর্ট ভিডিও ছাড়বো আমি, তাও তোমাদের বোঝাবো, যেখানে সমস্যা হবে তোমরা কমেন্ট আমাকে বলবে। তো টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইব, বিকজ আওয়ার নেক্সট ক্লাস ইজ কামিং সুন। ওকে, যখনই কারেন্ট আসবে তখনই।